ওকে, অল সেট আপ ডান। সো চলুন আজকের সেশনটা আমরা শুরু করে দিই, এবং আজকের সেশনে আমরা মূলত কনসোনেন্ট সাউন্ডটাকে টোটালি কমপ্লিট করব, এবং এই ব্যাপারে আর কোনো প্রবলেম আমাদের আর থাকবে না। সো দেখুন, আমরা প্রথম ট্রেনিং সেশনটাতে কমপ্লিট করেছি ভাওয়েল সাউন্ড টোটালি, এবং সেকেন্ড ট্রেনিং সেশনটাতে আমরা 6টা কনসোনেন্ট সাউন্ডকে টাচ করেছিলাম। সো আজকে থার্ড পার্টটাতে আমরা টোটাল বাকি যে 18টা সাউন্ড আছে কনসোনেন্টে সেটাকে টোটালি কমপ্লিট করে ফেলবো, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের 44টা সাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এবং এরপর আমরা একটু গ্যাপ দিয়ে পরবর্তী সেশনটা করার চেষ্টা করব, বিকজ এই 44টা কনসোনেন্ট সাউন্ড প্র্যাকটিস করে আয়ত্তে আনতে একটু সময় লাগবে। ঠিক আছে, যার কারণে আমি একটু সময় দিব আপনাকে, যাতে করে এই 44টা সাউন্ড আপনি পুরোপুরি শিখে ফেলতে পারেন। আচ্ছা, সো 44টা সাউন্ড যদি কমপ্লিট হয়ে যায় তাহলে প্রোনাউন্সিয়েশনে আপনি বলতে পারেন 60 থেকে 70% কাজ আপনার শেষ। সো আমরা চেষ্টা করব যে আজকে সেশনটার পরে যেই সেশনের যেই রিসোর্স আপনার কাছে থাকবে, বা আপনার কাছে যতটুকু নোট থাকবে, সেই টোটালটাকে যদি পর্যালোচনা করতে পারেন, এই যে ছবিটা, যেই ছবিটা আপনার কাছে প্রথম সেশনে অপরিচিত ছিল, মানে দেখেই বুঝতে পারতেছিলাম যে সিম্বল কিসের সিম্বল, এগুলো তো কিছু বুঝতেছি না, আমি আগা মাথা কোনোটাই বুঝতেছি না। আশা করছি আজকের সেশন পরে উল্টাটা থাকবে, অর্থাৎ আপনার কাছে দেখে চেনা চেনা লাগবে, আপনি বুঝতে পারবেন, এবং এগুলো নিয়ে আর ভয় থাকবে না আপনার, এবং এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন, সিম্বলগুলো আপনার চেনা হয়ে যাবে। সো এটাই তো ডিফারেন্স ক্রিয়েট করে, যে প্রথম সেশন আমি এই জিনিসগুলো চিনতাম না, বাট যখন আমি 2-3টা সেশন করলাম, এখন আমার কাছে সবগুলোই চেনা লাগছে, এবং আমি জানি এগুলো কি, এগুলো মিনিং কি। তো আশা করছি এই জিনিসটা আপনাদের সবারই উপলব্ধি হবে, রিয়েলাইজেশন কাজ করবে। তো সেটার জন্য সবাইকে ধৈর্য ধরে শেষ অবধি থাকতে হবে, এবং আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি পরের দিন নিচ্ছি। কালকে 6টা টাচ করেছে, আজকে বাকি 18টা কমপ্লিট করা খুবই এমার্জেন্সি। ঠিক আছে, সো আজকে আমরা কনসোনেন্ট সাউন্ডের বাকি পার্টগুলো দেখব। গত সেশনে আমরা ফ বা ঠ ডা খ গ এই পর্যন্ত ছিলাম, ফ বা ঠ ডা খ গ। সো এই 6টা সাউন্ডের পর আজকে আমরা পরবর্তী সাউন্ডটায় চলে যাব, এবং মনে রাখবেন এই সাউন্ডগুলো সাথে সাথে আমার সাথে প্র্যাকটিস করবেন, মিউট থাকা অবস্থাতেই করবেন, বিকজ আপনাকে জানতে হবে আপনি কোন মাসলসটা ইউজ করছেন। আর সব থেকে যেটা বললাম, যে বাংলা বলার সময় কখন ইংরেজি বলার চেষ্টা করবেন না, এটা আমারও মাঝে মাঝে ডিফিকাল্টি ক্রিয়েট করে। কারণ বাংলার সময় আপনি যে মাসলসগুলো ব্যবহার করছেন, হঠাৎ করে ইংরেজি যখন বলতে যাচ্ছেন, এটা আপনার একটা ডিফিকাল্টি ক্রিয়েট করবে, যে সেই মাসলসগুলো ব্যবহার করে ইংরেজিটা বলা, সো এটা ডিফিকাল্ট হবে। সো ইংরেজির জন্য আলাদাভাবে আপনার মাসলসটাকে রেডি করে ফেলতে হবে। সো আসুন, এইবার আমার স্ক্রিনে দুটো সাউন্ড আছে। প্রথমে আমি যে সাউন্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই, তো যেটাকে আমরা নর্মালি এফ বলি, তাই না, এই লেটারটাকে। সো এই ছোট হাতের এফ এর মতো যে লেটারটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা এখন কিসের মধ্যে আছে? স্ল্যাশের মধ্যে আছে। আর যখন স্ল্যাশের মধ্যে থাকবে, তখন কিন্তু আমি সেটাকে আর কোনো লেটার বলতে পারবো না, সেটা আমার কি হয়ে যাবে? সাউন্ড হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো যেহেতু এটা একটা সাউন্ড, এই সাউন্ডটা করা শিখতে হবে। এখন আপনাকে যদি আমি বলি আপনার উপরে যে সিলিং ফ্যানটা আছে সেই ফ্যানটাকে উচ্চারণ করেন, আপনি বলবেন ফ্যান। বাট একটা জিনিস মাথায় রাখেন, এই যে ফ্যান উচ্চারণ করছেন সেটা কিন্তু বাংলায়, বাট যখনই ইংরেজিতে সেম সাউন্ডটাই করবে, অর্থাৎ ফ্যান উচ্চারণটা করতে যাবে ইংরেজিতে, তখন তারা বলবে ফ্যান, এবং তাদের উচ্চারণের মধ্যে ডিফারেন্সটা হালকা। এই হালকা ডিফারেন্সটা কেন ক্রিয়েট হয়? সেটা হচ্ছে আপনি যখন ফ্যান উচ্চারণ করতেছেন, ফ, এই সাউন্ডটা যখন আপনি উচ্চারণ করছেন, তখন খেয়াল করে দেখবেন আপনি দুইটা ঠোঁট লাগিয়ে উচ্চারণ করছেন, ফ্যান, ফ্যান, ফ্যান। ট্রাই করে দেখেন, দুটো ঠোঁট লাগতেছে, ফ্যান। বাট যখন এইটা নেটিভ স্পিকাররা করবে, বা ফরেন কোন স্পিকিং কান্ট্রি পিপল করবে, মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি, তখন তারা কিন্তু দুইটা ঠোঁট না, বরং তারা উপরের দাঁত, আপনার যে উপরের সারির দাঁতটা আছে এটা, আর নিচের ঠোঁট, এই দুইটা কাজে লাগবে। জাস্ট উপরের দাঁত, নিচের ঠোঁট, উপরের সারির দাঁত, নিচের ঠোঁট, এই দুটোকে টাচ করে তারপর ফ উচ্চারণ করতে হয়। ফা, ফা। আমি কিন্তু উপরের ঠোঁটটাকে আর নিচের ঠোঁটের সাথে টাচ করাবো না, আমি উপরের দাঁত আর নিচের ঠোঁটকে টাচ করাবো। ফা, ফা, ফা। দিস ইজ ফ সাউন্ড, ফ, ফ, ফ সাউন্ড। ঠিক আছে, সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো ক্যামেরাটা অন করে, আমি সবাইকে দেখবো এটাতে। ঠিক আছে, তখন আমি বুঝতে পারবো যে আপনি কোন মাসলসটা ইউজ করছেন। মাসল সাইন্টিফিকেশনটা খুবই প্রয়োজন। ঠিক আছে, সবাই একটু ক্যামেরাটা অন করে ফেলবেন, এভরিওয়ান। সো যেটা বলছিলাম, যে ফ, ফ সাউন্ডটা ক্রিয়েট করতে হবে উপরের দাঁত এবং নিচের ঠোঁট দিয়ে। বাট আলটিমেটলি আমরা কোন ভুলটা করি? আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে দুইটা ঠোঁট দিয়ে সেই কাজটা করি, বাট আলটিমেটলি আমাকে ঠোঁট দিয়ে করা যাবে না, সেটা করতে হবে কি দিয়ে? উপরের দাঁত এবং নিচের ঠোঁট দিয়ে। সো এইভাবে আপনি ফ সাউন্ডটা করতে পারবেন। সো লেখা আছে লোয়ার লিপ উইল টাচ আপার টিথ, তার মানে উপরের সারির দাঁতটাকে নিচের ঠোঁটে রেখে তারপর ফা উচ্চারণ করার প্র্যাকটিস করবেন। আই নো যে আপনি এখন থেকে ফ্রেন্ড, আচ্ছা ক্যামেরা অন করা যাচ্ছে না, আমি একটু দেখি পারমিশন অফ করা আছে কিনা।
পারমিশনটা দিয়ে দিচ্ছি অফ করা থাকলে। ওকে, এবার একটু চেক করে দেখতে পারেন, মেবি আপনাদের এখন ক্যামেরাটা অন করা যাবে। আই থিঙ্ক ইয়েস। আচ্ছা, সো যেটা বলছিলাম, দেখেন যে আমরা এই উচ্চারণটা নর্মালি করি যে ফ্যান, ফ্রেন্ড, দেখবেন দুই ঠোঁট লাগিয়ে করি। বাট এইটাকে এখন থেকে বলা চেঞ্জ করবেন। আপনি অনেক রেগুলার শব্দ বলেন যেগুলোর মধ্যে ফা সাউন্ডটা আছে, এবং সেটার মধ্যে কিন্তু আমি ফাটা ব্যবহার করে দুই ঠোঁট দিয়ে, এখন থেকে এটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করে সেটাকে দুই ঠোঁটের পরিবর্তে উপরের দাঁত এবং নিচের ঠোঁট দিয়ে বলার প্র্যাকটিস করবেন। কারণ আজকের পর থেকে আপনার মুখ থেকে ইংরেজি কোনো শব্দ যখন ইউজ করবেন যেটাতে ফা সাউন্ডটা আছে, সেটা উপরের দাঁত আর নিচের ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট না, উপরের দাঁত আর নিচের ঠোঁট। আপনি হয়তো বলবেন ফ্রেন্ড, বাট আসলে যখন এটা সুন্দর করে বলা শিখে যাবেন তখন এটা উচ্চারণটা হবে ফ্রেন্ড। একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে ফ্রেন্ড, দুটোর মধ্যে টোনের মধ্যে একটা পার্থক্য পাবেন আপনি। ফ্রেন্ড, 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 তফাৎটা বুঝতে পারতেছেন? একদম ক্লিয়ার সাউন্ড আসতেছে। ফ্রেন্ড, ফ্রেন্ড, উপরের দাঁত নিচের ঠোঁট, ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড। তারপর ফ্যান, 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 ফুটবল, ফুটবল, ফুটবল। সো ফুট, ফুট। বাট আপনি যখন বলবেন ফুট, ফ্যান, ফ্রেন্ড, এরকম শোনাবে, একটু মোটা শোনাবে, বাট আসলে এটার সাউন্ডটাই হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট, ফ্রেন্ড। আর এইটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বাতাস বের হবে। তাহলে যখন আমি বাতাস বের হওয়ার কথা বলছিলাম তখন মনে আছে যে এই পেজ ধরে তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে যে ফ্রেন্ড, ফ, 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 ফ। তো যখন বাতাসটা হচ্ছে তখন এটা আপনার ক্লিয়ার। তার মানে এইটার ক্ষেত্রে আমার বাতাস বের হবে। তা আমি কি বলেছিলাম, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড যখন আমি শিখবো তখন আমার সব থেকে বেশি জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাতাস বের হবে নাকি গলাটা কাঁপুনি দিবে। যদি বাতাস বের হয় তাহলে বাতাসের দিকে ফোকাস করব, যত বেশি বাতাস বের হবে তত বেটার। যদি গলার কাঁপুনি হয়, ভোকাল কর্ডের ব্যাপার থাকে, তাহলে আমি যত বেশি কাঁপাতে পারবো তত আমার জন্য সাউন্ডটা বেটার আসবে। সো ফার্স্ট সাউন্ডটার ক্ষেত্রে দুটো জিনিস চেঞ্জ করতে হয়। এক, আমি নর্মালি ব্যবহার করতাম উপরের ঠোঁট আর নিচের ঠোঁট এই ফ সাউন্ড করার ক্ষেত্রে, বাট আলটিমেটলি এখন থেকে আমরা উপরের দাঁত আর নিচের ঠোঁটটাকে ব্যবহার করার চেষ্টা করব। এরপর আমার দ্বিতীয় চেঞ্জটা হচ্ছে কি বাতাস। এই বাতাসের দিকে ফোকাস করতে হবে যে আমি সঠিকভাবে বাতাসটা বের করতে পারছি কিনা। যত ভালো করে বাতাসটা বের হবে, যত ক্লিয়ারলি বাতাসটা বের হবে, তত বেটার আমার সাউন্ডটা শোনা যাবে। সো তখন আপনার এই সাউন্ডগুলো আসবে। আর প্র্যাকটিস করতে কিভাবে বলেছিলাম, সো দেখে ফেলুন। ফ, 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 ফ্যান, ফ, ফ, ফান, ফ, ফ, ফোম, ফ, ফ, ফোবিয়া, ফ, ফ, লাফ, ফ, ফ, টাফ। সো এই সাউন্ডটা উপরে দাঁত এবং নিচের ঠোঁট দিয়ে দিতে হবে। এইবার আসেন ইংরেজির বস। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা বস, এবং আমার কাছে দুই তিনটা সাউন্ড ইংরেজিতে বস মনে হয়। মানে মনে হয় যে এই সাউন্ডগুলো যদি কেউ পারে তাহলে বাকি সাউন্ডগুলো তার কাছে একদম পানি। মানে এই সাউন্ডগুলো এতটা হার্ড মনে হয় আমার কাছে, মানে পারলে মনে হয় যে এত সুন্দর শোনাচ্ছে সাউন্ডগুলো, আর না পারলে এগুলো অনেক হার্ড মনে হয়। সো আমি জানি না আপনাদের মধ্যে কতজনের ক্যাপাবিলিটিটা আছে। সো খুবই মনোযোগ দিয়ে এই সাউন্ডটাকে শুনুন। আমি আবারও বলতেছি, এখানে প্রায় 150 জনের উপরে পার্টিসিপেন্ট আছেন, প্রত্যেকের মধ্যে দেখবেন মাত্র 5-10 জন এখন হয়তো করতে পারবে, বাকিরা পারবে না। বিকজ এটা এতটা ডিপ লেভেলের একটা সাউন্ড, এবং এটা সবার এটা ক্যাচ করতেই অনেক টাইম লেগে যায়। আর এটা কখনো বাংলাতে ছিল না, এই সাউন্ডটা বাংলায় ছিলই না, যার কারণে এই সাউন্ডগুলো হঠাৎ যখন বলতে যায় তখন আটকে যায়। এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ল্যাশের ভেতরে বি, বড় ভি, আমরা যেটাকে ইংরেজিতে এইভাবে লিখি, ভি এর মতো সিম্বল। নর্মালি এই সাউন্ডটা আসে ওই ভি থাকলেই, ইউ ভি। এখন এখন হচ্ছে আপনার এই ভি সাউন্ডটা যখন আমরা দেখি বা বিটা যখন আমরা কোনো স্পেলিং এর ক্ষেত্রে দেখি, যেমন আমরা কাউকে যখন বলি ভেরি গুড, ভেরি এনার্জেটিক, ভেরি বিউটিফুল, ভেরি, আমরা কিন্তু ভেরি বলতে অভ্যস্ত, বিকজ আমি ছোটবেলা থেকে শিখে আসছি যদি এই ভিটা থাকে তাহলে এটা বড় ভ দিয়ে লেখা হয় বাংলায়। জাস্ট এই কারণটাতে, এই যে বড় ভি দিয়ে বাংলায় লেখা হয়, এই কারণটাতে আমরা বড় ভয়ের সাথে তুলনা করি এই ভি সিম্বলটাকে বা ভি লেটারটাকে। যার কারণে আমরা বলে আসি ভেরি গুড, ভেরি বিউটিফুল, ভেরিফাই করো এই জিনিসটাকে, আমারটা ভেরিফাইড প্রোফাইল, ভেরিফাইড মানে বড় বড় ভ দিয়ে কথাটা বলি। আলটিমেটলি এই বড় ভটা এই লেটারের জন্য কখনো ক্রিয়েটই হয় না। বুঝতে পারছি? এই জিনিসটা কখনো ক্রিয়েটই হয় না। তো চেষ্টা করবেন এই যে বড় ভয়ের কথাটা আমি বলতেছি, এই বড় ভটাকে ডিলেট করে দেওয়ার জন্য, বিকজ আপনি এতদিন ধরে 100%, আমি কেন বলতেছি ভালো করে শুনুন, আপনি এতদিন ধরে
100% ভুল করছেন। মানে একটা আছে না যে আমি হয়তো 10% ভালো করছি বা 10% কাছাকাছি ভয়েস, কাছাকাছি কোনো সাউন্ড দিছি না, আপনি টোটালি অপোজিট সাউন্ডটা দিছেন। জিনিসটাকে বুঝতে পারছেন? মানে 100% ভুল প্রোনাউন্সিয়েশনটা আপনি উপহার দিচ্ছেন সবাইকে। তার মানে আপনার ধারের কাছেও এই সাউন্ডটা নাই। বড় ভ দিয়ে আপনি যে সাউন্ডটা এতদিন ধরে বলে আসছেন, আসলে ভেরিফাই করতে বলতেছেন, ভেরি গুড বলতেছেন, এগুলো ভুল ছিল এতদিন। কেন ভুল ছিল? কারণ আমি আপনাকে একটা কথা বলছিলাম, মনে আছে? যে এই কনসোনেন্ট সাউন্ড গুলো যখন আপনি উচ্চারণ করছেন, তখন দুটো জিনিস মাথায় রাখতে হয়। সব থেকে প্রথমে, এক, এটা কি বাতাস বের হবে নাকি এটা গলায় কাঁপুনি দিবে? আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখুন, এই যে বড় ভ বলতেন আপনি এই ভিটাকে, এটা কি বাতাস বের করতেন নাকি গলায় কাঁপুনি দিতেন? আপনার কি মনে হয়? আপনি যে বড় ভ মানে এই ভিটা দিয়ে যে কথা বলেন, এটা কি ছিল? আপনি যে নর্মালি কথা বলেন, কি দিয়ে কি ভেবে বলেন? এটাকে দিয়ে কি ভেবে উচ্চারণ করেন? বাতাসের কথা চিন্তা করে উচ্চারণ করেন নাকি ভোকাল কর্ডের কথাটা? আপনার কোনটা বেশি বের হয়? একটু নিজেকে প্রশ্ন করেন তো, আমাকে জানান তো এটা, যে এই ভিটাকে দিয়ে যে আমি উচ্চারণ করি কোন একটা ওয়ার্ড, তো এই ক্ষেত্রে আপনি কোন জিনিসটা বেশি উচ্চারণ করেন? আপনার কোন জিনিসটা শো হয় বেশি উচ্চারণ করার ক্ষেত্রে? দেখবেন বড় ভ, 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 একটা বাতাস চলে আসছে, রাইট? বাতাস। সো এই বাতাসটা আপনার বের হয়, এবং এই যে বাতাসটা বের করছেন, এইটা যতটা বের করতেছেন ততটা ভুল হবে। মানে আপনি যত বাতাস বের করবেন তত ভুল হতে থাকবে। কেন ভুল হতে থাকবে? বিকজ এইটা ভোকাল কর্ডের সাউন্ড, এখানে বাতাস বের করা যাবে না। যার যত কম বাতাস বের হবে, সরি, যার যত কম বাতাস বের হবে তার তত সাউন্ডটা ক্লিয়ার হবে। যেমন একটু ভালো করে আমার কথাগুলো শুনুন। এইটা উচ্চারণ স্থল হচ্ছে নাম্বার ওয়ান, ভোকাল কর্ড কাঁপতে হবে। যখন ভোকাল কর্ড কাঁপার কথা বলবো তখন আপনাকে কি করতে বলছিলাম মনে আছে? গলায় হাত দিতে হবে, বিকজ আপনার ভোকাল কর্ড কাঁপছে কিনা সেটা দেখতে হবে। ওকে, আচ্ছা। এখন দ্বিতীয় পয়েন্টে যেটা, এফ এর ক্ষেত্রে মানে সাউন্ডের ক্ষেত্রে কি বলছিলাম? উপরের দাঁত নিচের ঠোঁট, সেম একই কাজ। উপরের দাঁত নিচের ঠোঁট, আবারও উপরের দাঁত নিচের ঠোঁট। এবার দেখেন, ফা, এই ফা সাউন্ডের ক্ষেত্রে উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে আমি বাতাস বের করছিলাম। এইবার এই ভা সাউন্ডের ক্ষেত্রে উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে গলায় কাঁপুনি দিব। ভালো করে বুঝুন, ফা সাউন্ডের ক্ষেত্রে উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে বাতাস বের করছি, এই সাউন্ডের ক্ষেত্রে উপরের দাঁত আর নিচের ঠোঁট দিয়ে আমি গলায় কাঁপুনি দিব। এবং এটা ভাইব্রেশন, মানে মনে হবে যে একটা ভাইব্রেশন হচ্ছে, গলার মধ্যে একটা ভাইব্রেশন কাজ করতেছে। দেখেন সাউন্ডটা কি আসে? সাউন্ডটা আসে ভা, 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 একটা ভাইব্রেশন আপনি পাবেন এখানে। সো এই যে ভা, 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 এখানে ভাইব্রেশন কাজ করছে, বাট আমরা সেটাকে কি বলতেছি? ভ, 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 মানে ধারের কাছেও নাই। আমরা সেটাকে বাতাসে পরিণত করতেছি, যেখানে বাতাস বের করে নাই সেখানে হচ্ছে গলায় আনতে হবে, এটাকে গলা থেকে মোটা করে বলতে হবে, বাট আমরা কি করি? বাতাস দিয়ে বলি। ভেরি গুড, বাট আলটিমেটলি ভেরি গুড। এটা হবে ভেরি গুড, ভেরি, ভেরি, ভেরি গুড। নর্মালি আমরা কি বলি? তোমার আইডিটাকে ভেরিফাই করো, বাট আসলে এটা ভেরিফাই না, এটা হবে ভেরিফাই। তোমার আইডিটাকে ভেরিফাই করো, ভেরিফাই, ভেরিফাই। এখানে কোনো বাতাস আসবে না। খুবই টাফ একটা সাউন্ড, আমি আবারও বলতেছি, খুবই টাফ। অনেকের দেখবেন উল্টাপাল্টা আওয়াজ বেরোচ্ছে, বাট এটা খুবই টাফ, এবং এটার সময় লাগবে, আপনার 7 দিন সময় লাগবেই। সো এটা কিন্তু অসাধারণ একটা সাউন্ড, এবং এই সাউন্ডটা ভুল থাকবে, এটা আপনার 100% ভুল। বাংলাদেশের যে কোনো টিচারও যদি বলে এটা 100% ভুল, বিকজ এই সাউন্ডটা গলার সাউন্ড, আপনি সেটাকে বাতাস দিয়ে বলছেন বাংলা ভয়ের সাথে মিলিয়ে। এখন আপনাদেরকে কি ব্রিটিশ এসে বলছে তোমার ভটা আমাকে ভিক্ষা দাও, আমি তোমার ভটা ভিক্ষা নিয়ে এই জিনিসটা উচ্চারণ করব না? এটা তাদের নিজস্ব বানানো সাউন্ড, ভেরিফাই, তাদের নিজস্ব ভাবে বলে তারা ভ সাউন্ড, এবং আপনি এটাকে ভ বানিয়ে দিলে তো এটা ভ হয়ে যাবে না। তারা কখনো ভ উচ্চারণ করবে না এটাকে, তাদের এখানে ভ সাউন্ডই নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন এটাকে প্র্যাকটিসে পরিণত করতে হবে। ভ, ভ। এবার আমি যখন প্রথম ছিলাম একেবারে বিগিনার লেভেলে, তখন এই সাউন্ডটার ক্ষেত্রে পরিচিত হই, তখন কিন্তু আমার এই জিনিসটা ছিল না, এবং প্রথম প্রথম ভ, ভ, ভ উল্টাপাল্টা সাউন্ড বেরোতো। 7 দিনের মাথায় আমার এটা চলে আসছে, আপনারও 7 দিনের মাথায় চলে আসবে। আচ্ছা, সো দেখেন এটাকে প্র্যাকটিস করতে হবে। ভ, ভ মানে উচ্চারণ স্থলটা ঠিক রাখবেন, উপরের দাঁত নিচের ঠোঁট আর গলায় কাঁপুনি, এইটুকু ঠিক রেখে প্র্যাকটিস করতে থাকেন, 7 দিনে হয়ে যাবে। আর হচ্ছে ভয়েস রেকর্ডটা অন করে নেবেন, আপনার মোবাইলে রেকর্ডিং ফাইল একটু পরে পরে শুনবেন, তাহলেই হবে। সো এবার আসেন প্র্যাকটিস করি। এটা কি সাউন্ড? ভ সাউন্ড। প্র্যাকটিস করবে কি হবে? ভ, 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 ভ ভ্যান, ভ, ভ ভোট, ভ, ভ ভাইভা, ভ, ভ ভ্যান, ভ, ভ ভোট, ভ, ভ ভাইভা। এবার বলেন তো
আমরা এটাকে ভোট বলি না ভোট বলি, ভোট, বাট আসলে এটা কি হবে, ভোট, 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 কোনো বাতাস থাকবে না, দেখতে অনেক সুন্দর লাগবে, শুনতে অনেক ভালো লাগবে। সো এই প্রোনাউন্সিয়েশনটা ভালো মতো রপ্ত করবেন, যে আমাকে শেখানো হয়েছে বড় ভি যদি আমি পাই, এই ভিটা যদি ইংরেজিটা পাই, এটা হবে ভি, ভি সাউন্ড। তাহলে এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এই যে এই জিনিসটা যে আপনি পড়ছেন, এইখানে লাস্টে ইউ ভি, ভি, এখানে প্র্যাকটিস করে ফনিক সাউন্ডটা চেঞ্জ করে ভি বানাবেন। তার মানে ওটা ভি হবে না, এটা হবে ভি, ভি ভাইব্রেশনওয়ালা। বুঝতে পারছি? সেটা ছিল ফ অ্যান্ড ভ সাউন্ড। ফ, ভ, ফ বাতাস বেরোবে, ভ গলা কাঁপবে, বাতাস বেরোবে, ফ গলা কাঁপবে, ভ। জিনিসটাকে বুঝতে পারছি? এইবার আসেন, এবার সহজ, এবার আসেন প্রেসার কুকার কার কার বাসায় আছে একটু হাত তুলেন তো ক্যামেরার মধ্যে। প্রেসার কুকার, ওকে, ভেরি গুড। সো যার বাসায় প্রেসার কুকার আছে সে তো এই সাউন্ডের সাথে অটোমেটিক পরিচিত, আমার আর কিছু বলতে হবে না, বিকজ এই সাউন্ডটা, সাউন্ডটাকে পরিচিত লাগতেছে না? এখন বলতে পারেন যে এমন একটা সাউন্ডের কথা বললেন যেটা মেয়েদের বাসায় প্রেসার কুকার থাকে, এখন মেয়েদের কাছে যদি থাকে বা রান্নাঘরে যারা কাজ করে তারা এই সাউন্ডের সাথে পরিচিত। জান সবার জন্য কমন একটা বলতেছি, ছোটবেলায় যখন আপনার হিসু না আসতো তখন কিন্তু আপনাকে সাউন্ডটা দিয়ে হিসু করানোর চেষ্টা করতো, ঠিক আছে? তো সেই সাউন্ডটা শুনছেন আপনি, ওইটারই অল্প কিছু একটা সাউন্ড এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ পাতলা ভাবে এইটা হচ্ছে এই সাউন্ড, স, স, এই সাউন্ড, সাউন্ডটাই হচ্ছে এটাই সাউন্ড। এবং এটা যার যত পাতলা হবে তত বেশি। প্রেসার কুকারের সাউন্ডটা এটা পারফেক্ট। প্রেসার কুকার বাকি 43টা সাউন্ড পারুক আর না পারুক, এই একটা সাউন্ড খুব ভালো পারে, সেটা হচ্ছে বুঝতে পারছি? সবাই এই সাউন্ডটা ইজিলি করতে পারবেন। সাউন্ডটা কি? দ্যাটস ইট, এইটুকুই। তাহলে এই সাউন্ডটার নাম কি? তার মানে স্ল্যাশের ভেতরে যদি আপনি ছোট হাতের এস দেখতে পারেন, সেই ছোট হাতের এসটার সাউন্ডটা একদম পাতলা, কি হবে? ওকে, সাউন্ডটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? ধরতে পারতেছেন? পাতলা কিন্তু এটা। হ্যাঁ, একজন বলছেন যে সাপের শব্দ, হ্যাঁ বলা যায় সাপের শব্দ। আচ্ছা, এখন দেখেন এটাকে প্র্যাকটিস করবো কিভাবে। সান, সাইন, সো, মানে পাতলা ভাবে আসবে প্রত্যেকটা সাউন্ড, জিনিসটাকে বুঝতে পারছি? সান মানে একদম পাতলা, সান, সাইন, সো, এই সাউন্ডটা ক্রিয়েট করতে হবে আপনাকে। সো খুবই ডিপ, যদি প্রত্যেকটা আপনি এখন ধরে নিতে পারেন, এখানে দুই ধরনের মাইন্ড কাজ করবে। একজন ছোট বাচ্চার মতো, বলছিলাম না ছোট বাচ্চার মতো শিখতে হবে, যে ছোট বাচ্চা হিসেবে শিখবে তার জন্য ইজি হয়ে যাবে। একজন ছোট বাচ্চার মতো আমি যেভাবে বলতেছি সেভাবে শিখবে, আরেকজন স্মার্টনেস দেখাবে। স্মার্টনেস দেখাবে কিভাবে? আর এটা তো সহজ, সান সাইন সো, কিন্তু সে এই সাউন্ডটা করতে ভুলে যাবে, যার কারণে কোথাও না কোথাও তার একটু খুঁত থেকে যাবে পারফেক্ট প্রনাউন্সিয়েশনের দিক থেকে। বিকজ পারফেক্ট প্রনাউন্সিয়েশনের সময় এটা সাউন্ডই হবে এরকম, সান, সান, সাইন, সো, এই সাউন্ডটা দিয়ে স্টার্ট হয়। বাট আপনি যদি নর্মালি এস ধরে নেন, সান সাইন সো, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা ভালো শোনাবে না। সো প্রত্যেকটা ডিপ লেভেলের মাসলস গুলোকে একদম আইডেন্টিফাই করে ওভাবে প্র্যাকটিস করতে হবে। সান, সাইন, সো, ওকে, পাতলা ভাবে, যার যত পাতলা হবে তার তত সুন্দর শোনাবে। এইটাই হচ্ছে এটা। কারণ ছোট এস এর মতো যদি আমি সিম্বলটা দেখি, এটাকে আমি কি বলবো? স, ঠিক আছে? এটাকে আবার বলবেন না যে এস, এস না, এটা হচ্ছে জাস্ট সাউন্ড। এখানে কোনো লেটার নাই, আমি আবারও বলতেছি, স্ল্যাশে কিন্তু কোনোদিন লেটার থাকবে না, সেটা একটা সাউন্ড ক্রিয়েট করবে, এই সাউন্ডটাই আপনাকে শোনাতে হবে। এই যে আসেন আরেকটা বস, এবার আসি দ্বিতীয় বসের কাছে। বস যখন বলবো একটু নড়ে চড়ে বসবেন, বিকজ আমি একটু আগে একটা শিখাইছি, বুঝতেই পারছেন কিরকম লেভেলের ওইটা বস। সো এটা ছিল ভ। এবার আসি এই সাউন্ডটার ক্ষেত্রে। এই সাউন্ডটা আমরা নর্মালি বর্গীয় জয়ের মতো করি, যেটা আমাদের জন্য ভুল। যেমন চিড়িয়াখানা ইংরেজি আমরা কি বলি? জু, রাইট? এখন আপনিই বলেন, যদি চিড়িয়াখানা ইংরেজি জু হবে তাহলে এখানে আমি জে দিলাম না কেন? আমি কি জে ডাবলও দিতে পারতাম না চিড়িয়াখানা বানানে? তাহলে কেন সেখানে জেড দিবে? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন জে অ্যান্ড জেড? আপনার কি মনে হয় 26টা লেটার আপনি শিখছেন, জে আর জেড এগুলো কি একই ভূমিকা পালন করবে? যদি একই ভূমিকা পালন করতে তাহলে কি আলাদা আলাদাভাবে লিখতো? না। তার মানে আপনি যে জানুয়ারি জুন জুলাই বলতেছেন, সেখানে আপনি জেড দিলে আরেকটা সাউন্ড ক্রিয়েট হবে নিশ্চিত, রাইট? এই কারণে জেডটা আলাদা। সো এই যে জেড এর মতো যে সিম্বলটা আপনি দেখতে পারবেন, ছোট হাতের জেড, যদি স্ল্যাশের মধ্যে জেড থাকে বা আপনার নর্মালি যে জেড আছে, তো সেখানে আপনার চিন্তা করতে হবে যে এই যে জেড, এই জেড এর ক্ষেত্রে
কারেন্টে শক খাইছেন কখনো কেউ হঠাৎ করে মাল্টিপ্লাকে হাত দিয়ে? আচ্ছা, টিভিতে দেখছেন যে কারেন্টের শক যখন খায় একটা সাউন্ড বের হয় ভাইব্রেশনের মতো? কখনো কি খেয়াল করছেন টিভিতে বা কার্টুনে অনেক সময় দেখায়? তো সেই ক্ষেত্রে ফিল করতে পারতেছেন? বা আপনি মনে করেন ছোটবেলায় মৌমাছিকে একটা কৌটার জর্দার কৌটার পকেটে ভরে এরকম করে নাড়াইছেন কখনো? ভেতর থেকে সাউন্ড পাইছেন কানে কখনো? ভেতরে যে একটা পাখার একটা শব্দ হয় বা ঘরের মধ্যে যদি বড় একটা ভোমরা ঢোকে, তো সেই ভোমরাটা দেখবেন যে একটা একটা সাউন্ড, মানে কত উদাহরণ বলবো। তো ওই যে একটা ভাইব্রেশনটা ফিল করতেছেন না? এই এই সাউন্ডটা দিয়ে ভাইব্রেশন, এটা সাউন্ড হচ্ছে zzz, 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 মানে ভাইব্রেশন, এটা গলায় হাত দিতে হবে। তার মানে এখানে বাতাস ফ্যাক্ট না, আমরা যেটাকে বাতাসে গলায় দিতাম না, জ সাউন্ডে গলায় লাগে না, জুন জুলাই, জ বর্গীয় জতে গলার কোনো কাজ নাই, কিন্তু এটা গলায় কাঁপুনি। যার যত ভালো গলায় কাঁপুনি আসবে তার তত ভালো প্রনাউন্সিয়েশন হবে। ভেতর থেকে গলাটা কাঁপানোর চেষ্টা করেন। এইবার আমি আপনাকে সাউন্ডটা করে শোনাচ্ছি। এটা সাউন্ডটা হচ্ছে জ, জ, জ। এবং এটা প্র্যাকটিস করবেন কিভাবে? জু, জু। এটা জু না, এটা জু, 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 জু। এবার কথা হচ্ছে এই যে আপনি একটা জুম অ্যাপে আছেন, আপনি তো বলেন জুম অ্যাপ, রাইট? জুম অ্যাপ বলেন, কিন্তু এটা হবে জুম অ্যাপ। জুম, জুম, এই সাউন্ডটা ক্রিয়েট করে নিতে হবে। জুম অ্যাপ, কি অ্যাপ? জুম অ্যাপ। তার মানে অন্তত এই ট্রেনিং এর পর আপনি অন্তত যেখানে জেড লেটারটা দেখবেন সেখানে আপনি জুম, এই সাউন্ডটা করার চেষ্টা করবেন। চেষ্টা করতে পারবেন তো? আমি বলতেছি না পারফেক্ট হোক, বাট এটাকে আমি প্র্যাকটিস করবেন এটা চাচ্ছি। আপনি বিশ্বাসও করবেন না, আপনি যেখানেই থাকেন, আপনি গ্রামের এক কোনায় থাকেন, যেখানে থাকেন, আপনি এমন একটা কিছু শিখতেছেন যেটা আপনার লেভেলটা অন্যদের থেকে অনেক উপরে রাখবে। এবং এইটাও প্রমাণিত হয়েছে যে দুটো মানুষ মনে করেন ইংরেজিতে কথা বলতে পারে, খুবই পারফেক্টলি কথা বলতে পারে ইংরেজিতে। আপনি কি জানেন ইংরেজির মধ্যে লেখা, কথা বলা, শোনা, তারপর হচ্ছে রিডিং, পড়াই, প্রত্যেকটা সেক্টরের মধ্যে সবচাইতে সহজ সেক্টর হচ্ছে ইংরেজিতে কথা বলা, স্পিকিং ইন ইংলিশ, সবচাইতে সহজ সেক্টর। এবং এটা যে কেউ গাইডলাইনের মধ্যে থেকে যদি ঠিক মতো চলতে পারে এই পুরো স্পিকিং পার্টটা কমপ্লিট করে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে দুটো মানুষই স্পিকিং পার্টটা পারে, কিন্তু কাকে সবার আগে সিলেক্ট করা হবে কোনো কাজের জন্য? যার ইংরেজির প্রোনাউন্সিয়েশনটা ভালো। জিনিসটাকে বুঝতে পারছেন? এখন তো আপনি বলতেছেন যে এই জেনারেশনে, এই বর্তমান জেনারেশনে আমার ইংরেজিটা শিখতে হবে। হ্যাঁ, ইংরেজি শিখবেন, তবু ইংরেজি শেখার পর দেখবেন কম্পিটিশন কমতেছে না। সেখানে আবার ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে কম্পিটিশন। যার প্রোনাউন্সিয়েশন ভালো, যা বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল করতে পারে ভালো, ফরেনারদের সাথে কথা বলতে পারে ভালো, তাদের টোন ভালো বুঝে আমিও টোনটা সেম রাখি, আমাকে চুজ করবে, নিঃসন্দেহে চুজ করবে, অন্তত আমি চুজ করবো তাকে। জিনিসটাকে বোঝাতে পারছি? বিকজ এইটা দিয়ে কমফোর্টেবল, কারণ আপনি যেই ল্যাঙ্গুয়েজ শিখছেন আপনার সেই ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশনই পারেন না, আপনি বাংলা দিয়ে অ্যাডজাস্ট করতে যাচ্ছেন, আপনাকে নিবে না, কখনোই নিবে না। ঠিক আছে? সো এবার আমি যেটা বলতেছিলাম, তা জেড দেখলে এখন থেকে বলবো সাউন্ডটা, তাহলে জ, 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 জু, জুম, বাজ, 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 এটা ভাইব্রেশন, বাজ, বাজ। গলায় হাত দিবেন, গলায় হাত দিয়ে সেটাকে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? ওকে। মাহমুদুল বলতেছে যে কথা ক্লিয়ার হচ্ছে না। আমি বিশ্বাস করব না, বিকজ আমাকে 10-12 জন বলে তারপরে বিশ্বাস করবো কথা ক্লিয়ার কিনা। আচ্ছা, সো যেটা বললাম, জা সাউন্ড ক্রিয়েট করলাম, তাহলে এবার আসি ফ। ফ কিভাবে উচ্চারণ করছিলাম মনে আছে তো? উপরের দাঁত নিচের ঠোঁট, ফ। তারপরে উপরের দাঁত নিচের ঠোঁট দিয়ে আরেকটা উচ্চারণ করছিলাম, সেটা কি? গলায় হাত দিয়ে ভ, 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 ফ, ভ, ফ, ভ। আচ্ছা, তারপরে কি? পাতলা। তারপরে কি? তার মানে এটা হবে বাতাস, এটা হবে ভোকাল কর্ডের কাঁপুনি। পারবো তো? জাস্ট একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, দেখবেন ফাটা উপরের দাঁত নিচের ঠোঁট, ভাটা উপরের দাঁত নিচের ঠোঁট, কিন্তু একটা বাতাস ছিল, একটা কি ছিল? গলায় কাঁপুনি। সেম ভাবে একই জায়গার মতো একই রকম, কিন্তু একটা গলায় কাঁপুনি, একটা বাতাস। বুঝতে পারছি? জাস্ট একটু চেষ্টা করুন, হয়ে যাবে 7 দিন। কেউ যদি মন দিয়ে 7টা দিন প্র্যাকটিস করেন, 10 মিনিট 12 মিনিট করে, মাত্র 10 থেকে 12 মিনিট, সকালবেলায় প্রোনাউন্সিয়েশন মাসলস ট্রেনিংটা করার পর, মাসলস প্র্যাকটিসটা করার পর 10 থেকে 12 মিনিট একটু এগুলো চেষ্টা করবেন। 44টা সাউন্ড আজকে শেষ করে দিব, দেখবে 7 দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, জাস্ট ভাইব্রেশনটা নিয়ে আসতে পারবেন তাহলেই হবে। এইবার আসেন লম্বা এস, বলা যায় না এটা লম্বা এস? দেখেন তো, এসটাকে সুন্দর মতো দুই সাইডে দুইটা কান ধরে টেনে লম্বা এস করে দিছি। সো এইটাকে বলতে পারেন লম্বা এস এর মতো, বা একটু মাথাটা বেঁকানো, নিচে একটু মাথাটা বেঁকানো। বুঝতে পারছি?
তো লম্বা এস এর মতো যদি কোনো সাউন্ড আপনি পেয়ে যান, এই লম্বা এস এর সাউন্ডটাই হবে আপনার মোটা করে যে শটা উচ্চারণ করি আমরা। যতটা মোটা করতে পারবেন ততটা বেটার সাউন্ড ক্রিয়েট হবে। আমি আবারও বলতেছি, যতটা মোটা করতে পারবেন ততটা বেটার সাউন্ড ক্রিয়েট হবে। স, যতটা মোটা। একটা ছিল প্রেসার কুকার, বাট এইটা হচ্ছে যখন আপনাকে কেউ বলে "শ্", চুপ করতে বলেন অনেক সময়, তো ওই সাউন্ডটা মোটা যত করবেন তত বেটার। স, 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 ঠিক আছে, স, স, তার মানে যত মোটা করবেন তত বেটার। সো এবার দেখেন স সাউন্ডটা কিরকম ভাবে প্র্যাকটিস করবেন। স, স, শো, স, স, শাইন। এইবার আসেন, আমরা এটাকে অনেক সময় বলি ব্রোকিওর। 3 নাম্বারটাকে যদি কাউকে দেই আমি এখন উচ্চারণ করতে, অনেকে কি করবে ব্রোকিওর, বাট এটা হবে ব্রোশিওর। কি বলবো? ব্রোশিওর, ব্রোশিওর, শোর, শোর, মোটা হবে শোর, শোর। বুঝতে পারছি? আচ্ছা, আমরা বলি চিনি ইংরেজি কি সুগার, ওফ একদম পারফেক্ট প্রোনাউন্সিয়েশন, বাট আপনি এখন জেনে রাখেন এটা হবে সুগার, এটা সুগার না। তাহলে এই জিনিসটা চেঞ্জ করে, এটা আমি এখনো শিওর 95% এটা সুগার বলে। 95% লার্নার্স এখানে বলে এটা সুগার, বাট এটা কি হবে? সুগার, মোটা স্বর সুগার। সুগার তো হচ্ছে ওই এই সাউন্ড হয়ে যায়, কিন্তু এটা দিলে হবে না, এই সুগার সাউন্ড হবে সুগার। এই যে আজকে একটা শিখছেন, এটাই মাথায় রাখতে হবে। নেক্সট টাইম আর চিনির ইংরেজি কি বলা যাবে না, সুগার বলা যাবে না, কি বলতে হবে? সুগার। দেখবেন যে কোনো ধরনের ইংরেজি কন্টেন্ট দেখেন, ইংরেজি মুভি দেখেন, যেটা ইচ্ছে দেখেন, সুগার। তো আপনি যদি ফরেন কান্ট্রি থেকে বলেন সুগার, তারা বুঝবে যে আপনি কোনো ইংলিশ ভালো মতো শিখেন না, এটা অল্প করে শিখছেন। তো সুগার, এটাকে আমরা কি বলবো? সুগার। উপরটাকে ব্রোকিওর বলবো না ব্রোচুরে বলবো নাকি ব্রোকুরে বলবো? বলবো ব্রোশিওর। ঠিক আছে, এটা সবাই পারবে না, কিন্তু এটা আপনি পারবেন বিকজ আপনি সেশনে আছেন। ওকে, সো অনেকে বলছে জেড সাউন্ডটা বুঝতে পারেনি। আর জেড সাউন্ডটা অনেকক্ষণ ধরে ছিলাম, যদি কেউ পরে জয়েন করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। আমি আবার রিপিট করে দিচ্ছি লাস্ট বার, কেউ লিভ নিয়ে জয়েন করলে আপনি বুঝতে পারবেন না, এটা আমি আগেও বলতেছি। সো এই যে জেড সাউন্ডটা, এই জেড সাউন্ডটা আপনার গলায় হাত ধরে নিতে হবে এবং একটা ভাইব্রেশন সাউন্ড করতে হবে। জ উচ্চারণ করবেন, এই জটা উচ্চারণ করার চেষ্টা করেন ভাইব্রেশন স, ভাইব্রেশন, একটা ভাইব্রেশন নিয়ে আসেন। সবার চোখ মাথায় উঠে যাচ্ছে যে কি উচ্চারণ করতেছে, কিভাবে করতেছে, বাট এটা আপনি করতে পারবেন, একটু প্র্যাকটিস করতে হবে। ভাইব্রেশনটা আনবেন, এই ভাইব্রেশনটা আনতে পারলে আপনার হয়ে যাবে। বুঝতে পারছি? মনে রাখবেন, করতে কষ্ট লাগে, যদি কারো কাছে এই জিনিসটা টোটালি কমপ্লিট হয়ে যায়, ট্রাস্ট মি আপনার নিজের কাছে এতটা ভালো লাগবে, নিজের ভয়েস রেকর্ডটা আপনি এতবার শুনবেন যে আমার এত সুন্দর সাউন্ড হয়ে গেছে প্রত্যেকটা কথাবার্তায়, আমাকে দেখেই মনে হচ্ছে যে না আমি একজন ফরেন কান্ট্রিতে লিভ করতেছি। তো এই ফিলিংসটার জন্য হলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি আপনাকে বলছিলাম যে প্রথম দিনই আপনি একটা সুন্দর করে একটা প্যাসেজের লাইন রিডিং পড়েন, যাতে করে এই পুরো ট্রেনিংটা শেষ করে আপনি যেন আবার রিডিং পড়তে পারেন, দুটো রিডিং এর পার্থক্য দেখবেন। যদি কেউ করে না থাকেন আজকেই, আপনার তো বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা, যে কোনো পড়াশোনা তো শিট থাকে বা বই থাকে, একটা পেজ সুন্দর করে পড়ে রিডিং পড়ে রেকর্ড করে রেখে দেন। তারপরে যখন ট্রেনিং শেষ হবে আমি যেভাবে পড়তে বলবো সেভাবে একবার রিডিং পড়বেন, শুনবেন, দুটো পার্থক্য। বুঝতে পারছি? এই কাজটা করে নেবেন। ট্র্যাকিং যদি না করতে পারেন নিজেকে, তাহলে কখনোই কনফিডেন্স পাবেন না। এই স সাউন্ড বুঝতে পারছি, লম্বা কান ধরে যেটাকে টানবো এরকম একটা এস এর মতো, এটাকে আমরা বলবো মোটা স। কোন ধরনের স? মোটা স, এটা মনে রেখে দিতে হবে। এবার আসেন বস নাম্বার 3 এবং ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। এটা কি দেখেন ভালো করে, তিনের মতো না? বলা যায় না যে ইংরেজি তিনের মতো অনেকটা? সো ইংরেজি তিনের মতো যখন আপনি স্ল্যাশে কোনো সিম্বলটা আপনি দেখতে পারবেন, ইংরেজি তিনের মতো যদি কোনো সিম্বল আপনি দেখতে পারেন স্ল্যাশের ভেতরে, এখন আপনি নিচের সাউন্ডগুলো একটু আগে নর্মালি বলি, যা আপনার আমার মতো যারা প্রথম দিকে গরিব থাকে তারা অ্যাকচুয়ালি এগুলোকে কিভাবে উচ্চারণ করে। প্রথমে বলবে জেনার, প্রথম কথা জেনার, না হলে বলবে জনরা বা জনর, যেটা ইচ্ছা, বা জনর বা জেনরে, অনেক কিছু আসতে পারে। আমি যেগুলো সম্ভব সেগুলো বলতেছি, আপনি কোনটা বলবেন সেটা আপনি জানেন। এরপর বলতাম ইউজুয়াল, ক্যাজুয়াল, ভিজুয়াল, সরি ভিজুয়াল না, ভিজুয়াল, ওই যে বড় ভ উচ্চারণ করেন আপনি, ভিজুয়াল। তারপর হচ্ছে কনক্লুশন, কনক্লুশনও বলি অনেকে, হ্যাঁ কনক্লুশন বলি। তারপর কি বলি এশিয়া, এশিয়া মহাদেশ যেহেতু বাংলায় লেখে তাহলে এশিয়াই হবে। আচ্ছা, তারপরে কি ইরোশন। আবার তুমি ডিসিশন নিতে পারো না, ডিসিশন তো মাস্ট, সারা জীবন এটাই বাংলা বানিয়ে দিচ্ছেন, এটা ইংরেজি নাই আপনার কাছে। তো ডিসিশন। এবার আসি, এইটা আসলে সাউন্ড গুলো কেটে একটু বলে দিই। এটা সাউন্ড হচ্ছে genre, usual, casual, visual, conclusion, Asia, erosion, decision. Totally different sound.
ধরতে পারছেন? জনরা, ইউজুয়াল, ক্যাজুয়াল, ভিজুয়াল, কনক্লুশন, এশিয়া, ইউরোশন, ডিসিশন। কখনো কি এটা বলছেন? না। কিন্তু যদি বলি শুনছেন, হ্যাঁ শোনা শোনা লাগতেছে যে এরকম করে শুনছি। কথা হচ্ছে কখনো কি একবার মনে হয় নাই কেন তারা ওইভাবে বলতেছে? না, মনে হবে কিসের জন্য? আমি তো খেয়ালই করি নাই ওইটা যে আলাদা হবে। আচ্ছা, সো এবার দেখেন উচ্চারণটা কিভাবে করব। উচ্চারণ করা শিখতে হবে। এই সাউন্ডটা পেরে গেলে আপনি এই সাউন্ড আর ওই যে ভি সাউন্ড, ভি মানে ভেরির ভি, ওই ভিটাকে যদি ভেরি বলতে পারেন আর এই সাউন্ডটাকে যদি যেটা বলছে এটা উচ্চারণ করতে পারেন, আপনার ইংরেজি সবচেয়ে ভয়ানক পার্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার উচ্চারণের মধ্যে ম্যাসিভ একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। সো চলুন দেখে ফেলি এটা সাউন্ডটা কিভাবে উচ্চারণ করতে হয়। যদি কখনো স্ল্যাশের মধ্যে থ্রি এর মতো সিম্বল আপনি দেখতে পারেন, আই রিপিট, স্ল্যাশের মধ্যে থ্রি এর মতো সিম্বল যদি আপনি দেখতে পারেন, এটাকে বর্গীয় জ উচ্চারণ করার চেষ্টা করবেন। বাট আবারও বলতেছি, ফোকাস করেন, বর্গীয় জ উচ্চারণ করার চেষ্টা করবেন, বাট বাতাসও বেরোইতে হবে, আবার গলাও কাঁপতে হবে। জিনিসটা কি বুঝতে পারছেন? বাতাসও বেরোতে হবে, গলা কাঁপতে হবে, কিন্তু বাতাসটার দিকে ফোকাস করতে হবে। জ, জ সাউন্ডটা কি? জ। আর কথা হচ্ছে আপনি সারা দুনিয়ার বাংলা অক্ষরে আনলেও এটা সাউন্ড আপনি বাংলায় লিখতে পারবেন না। বাংলায় আছে আপনার কি জানেন? বর্গীয় জ, আবার হচ্ছে ঝ, ঝ, আবার অন্তস্থ জ, তাই না? এই তিন জয়ের বাইরে তার বাংলায় কোনো জ নাই। কিন্তু ইংরেজিতে এটা সাউন্ডই এরকম, জ, 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 জ। এবার এই সাউন্ডটা কি বলছি? জ, বাতাস, জ, জ, গলাও কাঁপবে, জ, 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 মুখটা গোল রাখবেন, জ, জ। এটা কিছুটা আমি যদি বলি আরেকটু সহজ করে, তালব্য শ এর ক্ষেত্রে মানে বড় এই যে কান ধরে যে একটা এস করছিলাম আমরা, এই কান ধরে যে বড় এস করছিলাম মানে সাউন্ডটা কি ছিল? স ছিল না? মোটা স। সেই মোটা স এর সাথেই মনে করেন জটা বের করতেছেন। মনে করেন স, 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 জ, 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 মানে স এর সাথে হালকা জ একটু সুযোগ পেয়েছে বের হওয়ার। মেইনলি শটাতে ফোকাস করেন আর জ বলার চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। জ, মুখটা গোল, জ মানে কেমন শটা যেভাবে মুখের পজিশন ছিল, স, মুখটা গোল হয়ে বেরোচ্ছে, স, স, সেম ভাবে জটা বের হবে, জ, জ, একটু ভাইব্রেশন দিয়ে, জ, জ, জ। ধরতে পারতেছেন? জ, একটু প্র্যাকটিস করবেন তাহলে হবে, মুখটা গোল হয়ে যাবে দেখেন, জ, জ, জ। সো এখন এটা সাউন্ডটা হবে জনর। প্রথমে যে জেনার বলতাম এটা হবে জ, জ। এটা কোনো জ সাউন্ড না, জ সাউন্ড। তো এটা হবে জনরা বা জনরা। কি বলবেন? জনরা বা জনরা। এটা সাউন্ড অনেক সময় ধরে, কারণ কি জানেন? এটা একটি ইউনিক সাউন্ড, ম্যাক্সিমাম ভুল করবে এই সাউন্ডটা। এবং দেখবেন কোন শিক্ষক যদি বাই এনি চান্স কোনোভাবে এই জনরাটা বোর্ডে লেখে, একটু ওয়েট করবে, বলবে তোমাদের মধ্যে কে বলতে পারবে এটা সাউন্ডটা কি? তখন এটা আপনি বলে দিবেন, এটা সাউন্ড হবে জনরা। কি হবে? জনরা। আচ্ছা, এরপর আসি ইউজুয়াল বলতাম, বাট আমি কি বলছি এখানে? জ হবে না, এখানে কি হবে? জ। তাহলে ইউজুয়ালি, ইউজুয়ালি আমি এটা করতে পছন্দ করি, এটা একটা ইউজুয়াল ওয়ে। ইউজুয়াল, ইউ, ইউজুয়াল, জ। বুঝতে পারছি? জ, জ, ইউজুয়াল, জ, জ, জনরা, জ, জ, ক্যাজুয়াল, খ্যা, খ্যা, ওই যে গত ক্লাসে খ সাউন্ড শিখেছিলাম, এখনই তার ক্যাজুয়াল বলতে পারবেন না, প্লিজ দোহাই লাগে, এতদিন সেশন করে যদি ক্যাজুয়াল বলেন যে আমি ক্যাজুয়াল ড্রেস পরতে পছন্দ করি, তাহলে আপনার লাভ কি? এত প্রোনাউন্সিয়েশন ট্রেনিং করে লাভ কি যদি ক্যাজুয়ালি বলেন? এটাকে বলবেন ক্যাজুয়াল। আমি ক্যাজুয়াল ড্রেস পরতে পছন্দ করি, ক্যাজুয়াল, জু, ক্যাজুয়াল, ক্যাজুয়াল। আচ্ছা, তারপর হচ্ছে ভিজুয়াল। ভি সাউন্ড একটু আগে শিখলাম, ভি, বাতাস বের করবেন না, ভিজুয়াল, ভিজুয়াল। তারপর কনক্লুশন না, আসলে এটা কি হবে? কনক্লুশন, খন মানে খ সাউন্ড থেকে, কনক্লুশন, কনক্লুশন, কনক্লুশন। আচ্ছা, তারপরে কি এশিয়া বলতাম, এটা হবে এটাকে এই বলা শিখতে হবে। মনে আছে বলছিলাম যে এটাকে কি বলতে হবে? এই। তাহলে এটা কি হবে? এই জিয়া, জি, জি, জ সাউন্ড, এই জিয়া, এই যা, এই যা, এই যা আকার যোগ করবেন জাস্ট, এই যা। তাহলে আপনি কোন সাবকন্টিনেন্টে আছেন? এশিয়ান, এশিয়ান সাবকন্টিনেন্ট, এশিয়ান কান্ট্রি। কি কান্ট্রি? এশিয়ান কান্ট্রি। এশিয়ান, জন, ওই যে জান বলি না আমরা, জান পাখি জান, ওই জানটাকে র রিপ্লেস করেন, ওই জানটা রিপ্লেস হবে জান, জান। তাহলে এই জান, এশিয়ান। জিনিসটাকে বুঝতে পারছি? আর বুঝাইতে পারবো না, এইটুকুই প্র্যাকটিস করতে হবে এখন, এশিয়ান। তাহলে এখন
ইরোশন বলতাম, ইরোশনটাকে কি বলবো? ইরোজন, ইরোজন। আচ্ছা, এবার কাউকে যদি বলি তুই সিদ্ধান্ত নে, তুই ডিসিশন দে, ডিসিশন দে বলা যাবে না আজকের পর থেকে। প্রথম কথা, ডি যে বলছেন এটা ভুল, বিকজ আমি গত সেশনে শিখেছি ডি এর ক্ষেত্রে গলা কাঁপতে হবে, ডি, বুঝতে পারছি, ডা সাউন্ড মোটা করে আসবে, ডি, তাহলে ডিসিশন, 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 ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন, বুঝতে পারছি, ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন। ক্লিয়ার? এত ডিপলি বোঝাচ্ছি, প্লিজ ক্লিয়ার করতে হবে, না বুঝতে পারলে আমি ব্যর্থ, বুঝতে হবে। ধরতে পারছেন সাউন্ডটা কিভাবে প্র্যাকটিস করতে বলছি? একবার ধরতে পারলে প্র্যাকটিস করলেই হবে, ট্রাস্ট মি, প্র্যাকটিস করতে হবে। প্রথমত আমার মনে হতো যে আমি পারবো না, কিন্তু প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যায়, বুঝতে পারছেন? জাস্ট মাসলস গুলো যেটা বলছি শুধুমাত্র ওইটা মাথায় রাখবেন, এক্সট্রা কোনো মাসলস ইউজ করবেন না। যদি এক্সট্রা মাসলস ইউজ করে ফেলেন তাহলে সাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমার যে মাসলসটা বলছি সেটা ইউজ করবেন, ইংরেজির তো একটু টাইম লাগবে, কারণ আপনি এতদিন বাংলা দিয়ে অভ্যস্ত ছিলেন, ইংরেজি শিখতেছেন, তাই ইংরেজিটা ইউজ করেন, অটোমেটিক্যালি হয়ে যাবে, 7 দিন, বেশি না। এবার আসেন, দেখতে পাচ্ছেন ছোট হাতের একটা টি এর মতো দেখা যাচ্ছে, তারপরে আবার লম্বা কান ধরে যে একটা এস করছিলাম সেটাকে একসাথে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? মানে যেটাকে আমরা বলছিলাম ঠা সাউন্ড, মনে আছে? উপরে একটা ঠা সাউন্ড ছিল টি এর মতো দেখতে, আবার নিচে শ সাউন্ড, এই ঠা আর শ সাউন্ডের যে দুইটা সিম্বল এটাকে এখন একসাথে দেখতে পাচ্ছি না? আচ্ছা, ডিসিশনটা আবার বলতে হবে, ডিসিশন, জন, মানে যে জায়গায় শন বলতেন ডিসিশন, ওটাকে জন বলতে হবে, ডিসিশন, ঠিক আছে, ডিসিশন। আচ্ছা, তো এবার দেখেন টি এর পরে যদি এরকম লম্বা এস এর মতো সিম্বলটা থাকে, সেক্ষেত্রে সরি, যদি লম্বা এস এর মতো আহ, যদি সিম্বলটা থাকে আর সাথে টি থাকে, এরকম যদি পান, তাহলে আমরা নর্মালি চ বলি না, চা, চার চ, চা খান যে আপনি, চা দিয়ে তো কথা হয় বেশি, নর্মালি অনেকেই চা ভালোবাসেন, সো চায়ের চ বলতেন, বাট দেখেন এর মধ্যেও ঝামেলা আছে। বাংলায় যে চা চ বলেন সেটা চই থাকে, বাট ইংরেজিতে যে চ হবে সেটা জোর দিয়ে চ হবে, মানে চ, চ, মানে একটা, মানে মনে হচ্ছে জোর দিচ্ছে, একটা ধাক্কা দিচ্ছে, চ, চ। তো এই ধাক্কাটা আনতে হবে, আর কিচ্ছু করতে হবে না, নর্মাল চটাই এটা, বাট এটাকে চ, মানে এটা কিছুটা কিভাবে বলবো, আমরা বাংলা চরটাকে একটা সময় খালি একটু জোর দিই, কখন জানেন? যখন আমরা বলি কাউকে চর মারবো, যে তোকে একটা চর দিয়ে দাঁত ফলাই দিবে, এই যে চর, এই যে জোরটা দিছিলেন রাগের মাথায়, যে চর দিয়ে দাঁত ফলাবো, এই জোরটাই এখন ইংরেজিতে দিতে হবে, কারণ আমরা ওই সময়টা ছাড়া চয়ের ক্ষেত্রে আর জোর দেই না, বুঝতে পারছি? এই জোর দিয়ে চটা বলতে হবে ইংরেজিতে। তার মানে আমরা যদি বাংলায় বলি, বাংলায় বলবো চ্যাম্পিয়ন, বাট ইংরেজিতে বলবো চ্যাম্পিয়ন, 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 মানে চ্যা। আচ্ছা, ব্রাভোর চ্যাম্পিয়ন গানটা শুনছেন? একটা ডিজে ব্রাভোর চ্যাম্পিয়ন গান ছিল, সেখানে বলবে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, ওই চ্যাম্পিয়ন শব্দটা দেখবেন জোরে বলতেছে, চ্যা, চ্যা শব্দটা কি জোরে ধাক্কা দিয়ে বলতেছে, বুঝতে পারছি? তো চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, এটা আপনাকে জোরে জোরে বলতে হবে। এবার আপনি বলেন না, তুই সারাদিন চ্যাট করো সিন বক্সে, হ্যাঁ সারাদিন চ্যাট করে, বাট এবার আপনি ইংরেজি শিখে অন্যটা বলতে হবে, কি? সারাদিন চ্যাট, চ্যাট, আই এম চ্যাটিং অনলাইন, আই এম চ্যাটিং, চ্যাট, সাউন্ডটা ধাক্কা দিয়ে বলতে হবে, চ্যাট। তারপর এটাকে চেক করতে হবে, প্লিজ চেক দিস, চেক দিস, চেক, চেক, একটু ধাক্কা দিয়ে, মানে চটাকে জোর দিয়ে বলতে হবে, এইটুকু ছাড়া আর কোনো চেঞ্জ নেই। সবাইকে ধরতে পারছে জিনিসটা? নর্মাল চটাই এটা, জাস্ট একটু জোর দিয়ে বলবেন, ঠিক আছে? আর এটা প্র্যাকটিস করবেন কিভাবে? খালি চর মারার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার এই চ সাউন্ড প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসেন পরবর্তীতে, এবার একটু দেখেন, এখন কিন্তু সিম্বল গুলো পরিচিত, ওই যে একটু আগে একটা 3 শিখছিলাম, তাই না? উপরেই তো শিখলাম, এই যে জ সাউন্ডটা, এই জ সাউন্ড দেখা যাচ্ছে আবার এখানে আছে, কিন্তু সাথে আবার কে আছে? ছোট হাতে ডি এর মতো সিম্বল, দেখতে পাচ্ছেন? সাথে আবার কি আছে? ছোট ডি এর মতো সিম্বল। এইটা সবচেয়ে সহজ সাউন্ড। এইটা যদি ডি এর পাশে 3 এর মতো সিম্বল পান, দেখেন ভালো করে, ডি এর পাশে 3 এর মতো সিম্বল, আগে কিন্তু আমি যেটা পড়ছিলাম জ সাউন্ড, এটার মধ্যে কিন্তু ডি ছিল না, ডি ছিল, ছিল না, এইটাতে আমার ডি আছে। তার মানে ডি এর পাশে যদি 3 এর মতো কোনো সিম্বল আমি দেখি, এটা হচ্ছে নর্মালি বর্গীয় জ। এবং এই যে যেটা বললাম, চ এর ক্ষেত্রে আমরা চ বলি, এই বর্গীয় জ এর ক্ষেত্রে আমরা বলবো জ, 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 কোনো বাতাসের দরকার নাই, জ, জ, গলায় কাঁপুনিরও দরকার নাই, জ, জ, জাস্ট সিম্পল জ। এবং আমরা যেটাকে বলি জুন মাস, এটাকে একটু জোর দিয়ে বলতে হবে, জুন মাস, জুন। আমরা যেটাকে বলি জানুয়ারি মাস, এটাকে বলতে হবে জানুয়ারি মাস, জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। এবং মনে আছে এ আর ওয়াই থাকলে কি উচ্চারণ করতে বলছিলাম? অ্যারি, মনে আছে গত সেশনে অ্যারি বলছিলাম, তো জানুয়ারি, জানুয়ারি না বলে কি বলবেন? জানুয়ারি, জানুয়ারি, অ্যারি, জানুয়ারি, জ, জ, এই জটাকে একটু জোর দিবেন, ওই যে চয়ের ক্ষেত্রে যেভাবে জোর দিছিলেন সেভাবে জটাকে জোর দিবেন, জানুয়ারি, জুন, জুলাই, জ্যাম,
জিনিয়াস, জেনোসাইড। ক্লিয়ার? জটাকে জোর দিয়ে বলবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। জ সাউন্ডটা সহজ, কিন্তু এটা কোন সিম্বলের জন্য এটা একটু মনে রাখতে হবে। ডি এর পাশে যখন 3 থাকবে সেই সিম্বলটার জন্য জ সাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার জাস্ট রিপিট করে দিচ্ছি। এখন দেখেন, যখন আমি এস এর মতো সিম্বল পাবো তখন আমি পাতলা সাউন্ড করব। এটা ক্লিয়ার? এস এর মতো যখন সিম্বল পাবো তখন আমি পাতলা সাউন্ড করব। আচ্ছা, যখন আমি টি এর পরে এফ এর মতো সিম্বল পাবো তখন আমার জোর করে চ বলতে হবে, চ সাউন্ড। তাহলে এটা হচ্ছে চ, চ। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আমি পুরোপুরি লম্বা এস দেখবো, মানে টান দিচ্ছে দুইটা সাইডে, তখন সেটাকে আমরা বলবো শ, শ সাউন্ড, শ। বুঝতে পারছি? তাহলে এই তিনটাকে একসাথে চ, শ। বুঝতে পারছি? এইভাবে প্র্যাকটিস করতে হবে। কিন্তু সবাই আবার এইভাবে প্র্যাকটিস করবেন যে স, চ, স, এভাবে না। আমি কোনো অক্ষর বলতে বলি নাই আপনাকে, জাস্ট সাউন্ডটা ক্রিয়েট করেন, চ, শ, এই সাউন্ড আনতে হবে, জাস্ট সাউন্ড। আপনাকে 44টা সাউন্ড খালি মুখ দিয়ে বের করতে হবে, আর কিচ্ছু না। কষ্ট করে 44টা সাউন্ড মুখ দিয়ে বের করা শিখবেন। এরপর নিচের গুলো দেখেন, এই যে এটা কি ছিল, জের এর মতো থাকলে একটা ভাইব্রেশন আসবে গলার মধ্যে, রাইট? সো এই ভাইব্রেশনটা। আর যদি তাও বলেন যে 7 দিন ভাইয়া আমি 7 দিন ধরে প্র্যাকটিস করছি, বাট তাও আমার দ্বারা হচ্ছে না, আমি সরি, তাহলে একটা কাজ করেন, আমি আসবো, একটা কারেন্টের তার নিয়ে আসবো, হাতে আপনার ধরায় দিব, তারপর আপনি এই সাউন্ডটা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ওই সময় আপনার এই সাউন্ডটা চলে আসবে। কারণ কারেন্টের শক না খেলে আর কোনো উপায় নেই আপনার মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট করা। আচ্ছা, তারপর আসে এই যে ডি এর পাশে যদি 3 এর মতো সিম্বল থাকে তখন এটা হবে জ। কোন জ? জোরে যেভাবে জ বলতে বলছি সে হবে জ, জ, জ। আচ্ছা, এবার পরবর্তীতে এই যে যদি ডি এর পাশে 3 নাই, এখন শুধু 3, তাহলে বুঝতে হবে বস সাউন্ড, যেটা বলছিলাম একটু কঠিন, জ, জনর, ইউজুয়াল, ক্যাজুয়াল, এই সাউন্ডটা আপনাকে তখন করতে হবে। তো এই সাউন্ডগুলো কি ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমাদের জন্য বাকিগুলো সহজ হয়ে যাবে, বস সাউন্ডগুলো আমরা প্রায় ক্লিয়ার করেছি। আচ্ছা, এবার সবাই একটু থ বলেন তো, থ বা থিঙ্ক, থিঙ্ক উচ্চারণ করেন, থিঙ্ক, থিঙ্ক, থ। এখন থ যে উচ্চারণ করছেন, এবার আমি যেটা বলবো সেটা, এবার ত উচ্চারণ করেন তো, ত। মনে করেন আপনি তেল, তেল, তেল উচ্চারণ করেন। আচ্ছা, এবার আপনি উচ্চারণ করেন তো দেশ, দেশ, বাংলাদেশ উচ্চারণ করেন, বাংলাদেশ। আচ্ছা, এবার আমি আপনাকে শেখাচ্ছি, একবারও আপনি কি, আচ্ছা বার্গার চেনেন কারা কারা? হাত তোলেন। বার্গারের সাথে পরিচিত আছে? বার্গারের শেপটা আমি জানি যে বার্গারটার মধ্যে কি থাকে। দেখেছেন দুটো রুটি মাঝখান দিয়ে ইয়াটা থাকে, মাংসটা থাকে। সো এই যে চিকেন পিসটা যে মাঝখানে থাকে, উপরে আর নিচে কি থাকে? রুটিটা থাকে না? এবার আমি আপনাকে বলবো, এই যে উপরে আর নিচে যে রুটিটা থাকে, এই রুটিটাকে চিন্তা করবেন আপনার উপরে আর নিচের দাঁত হিসেবে। কি হিসেবে? উপরে আর নিচের দাঁত হিসেবে। আচ্ছা, তাহলে চিকেনটা কে হবে মাঝখানে? মাঝখানে যে চিকেন সেটা হবে আপনার জিহবা, মানে জিহবাটা এবার চিকেন হিসেবে আসবে। এবার বলেন তো, চিকেনটা কি ভেতরে ডাবানো থাকে না একটু বাহির করা থাকে? এটা একটু বাহির করা থাকে, রাইট? জিহবাটাও একটু বাহির করে রাখতে হবে। সো ভালো করে আমার দিকে এখন একটু ফোকাস করুন। জিনিসটা বুঝতে পারছেন? কিছুটা জিহ্বায় কামড় দিচ্ছি আমি, বুঝতে পারছি পজিশনটা আমি মাসেলের। তার মানে উপরের দাঁত নিচের দাঁত দিয়ে জিহ্বাটাকে কামড় দিবে এমন ভাবে যে একটু জিহ্বাটা বের হওয়া থাকবে। এইবার আপনাকে থ সাউন্ড করতে হবে। তার মানে আপনি কি এই কাজটা করে থ উচ্চারণ করছেন এখন? না, এই কাজটা করে এখন কিন্তু থ উচ্চারণ করেন না। আপনি যাকে একটু আগে বললাম যে থিঙ্ক শব্দের উচ্চারণ করেন, থ উচ্চারণ করেন, আপনি কিন্তু এটা করেন নাই। বাট ইংরেজিতে এই থ উচ্চারণ করতে গেলে আপনার এটা করতে হবে, উপরের দাঁত নিচের দাঁত দিয়ে জিহ্বায় কামড় দিতে হবে, এইবার থ উচ্চারণ করার চেষ্টা করতে হবে। বাট আলটিমেটলি এটা থ উচ্চারণ হয়ই না। বুঝতে পারছি? তার মানে ইংরেজিতে থ নামে কোনো উচ্চারণ নাই। ক্লিয়ার কনসেপ্টটা? ইংরেজিতে থ নামক কোনো উচ্চারণ নাই। আমি যেটাকে বাংলায় বলি থিঙ্ক, থট, থ্রি, অথর, এই ধরনের জিনিস ইংরেজিতে নাই। তাহলে ইংরেজিতে কোন সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে? ইংরেজিতে যে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা কিছুটা থ এর মতো উচ্চারণ হচ্ছে, বাট থ না। সেটা হচ্ছে উপরের দাঁত নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ত, 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 ত। এটা হচ্ছে আমার সাউন্ড, ত, 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 ত। বাতাস আনার দরকার নেই, ত, ত, ত। দেখবেন এটা ত এর মতো, মানে যতটা থ মনে হচ্ছে ততটা ত মনে হচ্ছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে। এখন দেখি সাউন্ডটা কিভাবে আসে। আর সাউন্ডটা আসবে কখন? যখন জিরোর মাঝখানে একটা পেট কাটা থাকবে। এই সাউন্ডটা দেখবেন কখন? যখন জিরোর মাঝখানে পেট কাটা দেখবেন। সো অনেক সময় থিটা সিম্বল আছে না আপনার, থিটা। সো ওই থিটা সিম্বলের মধ্যে এটা আপনি দেখতে পারবেন। এবার আসি সাউন্ডটা কি, ত, ত, ত। তাটা উচ্চারণ করবেন কিভাবে? উপরের দাঁত নিচের দাঁত দিয়ে চাপ দিয়ে, তে, তে, তে,
আচ্ছা, এবার শব্দগুলো দেখি। ত ত think think I think that I think that think I think বুঝতে পারছি? I think না, আমরা কিন্তু বলি think, বাট আসলে কি হবে? I think that I think that think, যেটাকে আমরা বলি thought, এটা হবে I thought। শব্দটা শোনা শোনা লাগতেছে, thought thought এইভাবেই বলে নেটিভ স্পিকাররা। সো I thought I thought I thought 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 বুঝতে পারছি? thought। সো এখানে thought বলা যাবে না, বিকজ হবে না এখানে, thought। 3 1 2 3 1 2 3 1 2 3 3 3 3 এভাবে বলতে হবে। author 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 বলা যাবে না, author author। একটু কষ্ট হবে, কেন জানেন? হঠাৎ করে জিহ্বাকে কামড় দেওয়া পসিবল না, আপনি যখন হঠাৎ করে শব্দ বলতেছেন, বাট এটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। ত ত ত এভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আসেন পরবর্তীতে, এক দেখবেন যে একটু পেট মোটা করে এক লেখা হয়েছে, পেট মোটা করে এক লেখা হয়েছে, উপরে একটা দাগ দেওয়া হয়েছে, উপরে একটা দাগ দেওয়া হয়েছে, দেখেছেন? পেট মোটা করে এক লেখা হয়েছে, উপরে দাগ দেওয়া হয়েছে। যদি এরকম আপনি পান, পেট মোটা করে এক লেখা হয়েছে আর উপরে দাগ দেওয়া হয়েছে, তাহলে এটা হবে দ্য সাউন্ড, এবং দ্য সাউন্ডটা সেম, উপরের দাঁত নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে বলতে হবে দ্য দ্য দ্য। যেটাকে আমি বলতাম দেই, এটাকে বলবো দেই দেই দেই, দ্যাট দ্যাট, দেয়ার দেয়ার, দো দো দো। সেম সাউন্ড, দই সাউন্ড করেন, কিন্তু উপরের দাঁত নিচের দাঁত দুটো জিহ্বার মধ্যে কামড় রেখে করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে। আর এইটাই হচ্ছে ত দ্য, দুইটা সেম, উপরের দাঁত নিচের দাঁত চাপ দিয়ে দ্য 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 থ থ থ। ওকে, আচ্ছা, এবার পরবর্তীটা। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, বা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে? এই যে দুইটা সাউন্ড দেখালাম, একটা হচ্ছে জিরোর মাঝখানে দাগ, আর একটা একের উপরে দাগ। এই জিরোর মাঝখানে দাগ সেটা হচ্ছে ত, এই সাউন্ডটা করতে হবে উপরে আর নিচের দাঁতের মাঝখানে জিহ্বা রেখে, তে তে। আবার এটাকেই দ বলতে হবে, দে দে। যদি ত বলেন, মানে থ উচ্চারণ করার প্র্যাকটিস করেন, তাহলে হবে জিরোর মাঝখানে দাগ দ দ। যদি দ উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে হবে একের উপরে দাগ। ওকে, এভাবে প্র্যাকটিস করে ফেলতেই হবে। এবার এবার সহজ। এবার দেখবেন স্ল্যাশের মধ্যে যদি জে, ছোট হাতের জে এর মতো সিম্বল দেখেন, খুবই সহজ। যে জে এর মতো সিম্বল দেখবে, সে তো খুবই কনফিডেন্ট, কনফিউশনে পড়ে যাবে যেটাকে জ বলবো কিনা, বাট না, জে এর মতো যে সিম্বলটা সেটা হয় ইয় ইয় ইয়। কি উচ্চারণ হয়? ইয় ইয় ইয়। তার মানে ইয় উচ্চারণ হয়। তার মানে যদি স্ল্যাশের মধ্যে যখন ছোট হাতের জে এর মতো সিম্বল দেখবেন, সেটাকে কি বলবেন? ইয় ইয় ইয়। আচ্ছা, যদি স্ল্যাশের ভেতরে ডাব্লিউ দেখেন, তাহলে ছোট হাতের ডাব্লিউ দেখলে উচ্চারণ করবেন উও উও উও। একটু ভালো দেখেন, উও 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 উও। তাহলে উও ইয় উও ইয় উও ইয় উও ইয়। যে যদি থাকে স্ল্যাশের মাঝখানে, যদি আমি জে পাই ছোট হাতের, ইয়। স্ল্যাশের মাঝখানে যদি আমি ছোট হাতের ডাব্লিউ পাই, উও উও। এই দুটা জিনিস একটু মাথায় রাখবেন। চলুন উচ্চারণ করি। ইয় ইয় ইয়াত, ইয় ইয় ইয়াত, ইয় ইয় ইয়াত, ইয় ইয় ইয়ন, ইয় ইয় ইয়েলো, ইয়েলো 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 ইয়েলো। এটা কি স্লো মোশনে বলতেছি, মানে ইয়োই উচ্চারণ করতেছি কিন্তু দ্রুত করতেছি। আমি কিন্তু ডিরেক্ট বলতেছি না, ইয়েলো ইয়েলো না, ইয়েলো ইয়েলো ইয়েলো। জিনিসটাকে ধরতে পারছি? স্লো মোশনে বলতেছি ইয়েলো ইয়েলো, মানে ইয়েলো ইয়েলো। বুঝতে পারছি? তারপর এটাকে কি উচ্চারণ করবো? ইয়। তো ইয়েট, ইয়েট যে বলতেছে, এটা ইয়েট 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 ইয়ন ইয়েলো। ধরতে পারছি? খুবই ছোট্ট পার্থক্য, কিন্তু যখন একটা শব্দ বলবেন, পার্থক্যটা ম্যাসিভ লাগবে। কেউ বলবে তোমার ইয়েলো কালার শার্টটা সুন্দর, ইয়েলো কালার শার্টটা, আর কেউ বলবে তোমার ইয়েলো কালার শার্টটা সুন্দর, ইয়েলো। তাহলে ইয়েলোটা শুনতে আরো ভালো লাগবে, বুঝতে পারছি? ন্যাচারাল লাগবে। এবার আসি, আহ কতগুলো আছে তাই না, শেষ প্রায়, সমস্যা নেই। এবার আসি উয়া সাউন্ড, উও উও। এটার ক্ষেত্রেও আপনি নর্মালি উ বলে আটকে যেতে পারেন, বাট উও। এবার দেখেন ডাব্লিউ এইচ শব্দে, এইটা সবার লাগবেই, এইটা অন্তত বেস্ট হবে, কারণ এটা সবাই জানে। ডাব্লিউ এইচ শব্দে সবসময় এইচ বাদ চলে যাবে। কি বলছি? ডাব্লিউ এইচ শব্দগুলোতে সবসময় কে সাইলেন্ট হয়ে যাবে? এইচ
এই এইচ সাউন্ডটা সাইলেন্ট হয়ে যাবে। তাহলে এইচ বাদ দিলে আর কে থাকে? WAT। হোয়াট শব্দের মধ্যে এইচ বাদ দিলাম, কি থাকবে? WAT। এখন কথা হচ্ছে এই ডাব্লিউ যুক্ত এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এইচ বাদ দিলে ডাব্লিউ থাকে, আর ডাব্লিউর জন্য যে সাউন্ডটা ক্রিয়েট হয় সেটার ক্ষেত্রে আমি কি বলছিলাম মনে আছে? উও উও। তাহলে এই যেহেতু এইচ নাই সেহেতু আমাকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে আমি বলবো ওয়াট। কি বলবো? ওয়াট 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 ওয়াট। আমি বলবো ওয়েন। আমি কিন্তু হোয়েন বলবো না, কি বলবো? ওয়েন ওয়েন। আমি কিন্তু বলবো না যে হোয়ার আর ইউ, আমি বলবো ওয়ের আর ইউ। ওয়ের ওয়ের ওয়ের। বুঝতে পারছি? আমি কি বলবো? ওয়ের ওয়ের ওয়ের। তাহলে হোয়াট, ওয়েন, ওয়ের। হোয়াট আর ইউ ডুইং, ওয়ের আর ইউ গোয়িং, ওয়ের। জিনিসটাকে ধরতে পারছি? এখান থেকে হ বলবে না আর কখনো? না, এখানে হ হবে না, এখানে কি হবে? ও, ও সাউন্ড। বুঝতে পারছি? যে এখন থেকে বলবেন হোয়াট, হোয়াটসঅ্যাপ। সো এখন থেকে হোয়াটসঅ্যাপ বলবেন না, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল বলার দরকার নেই, হোয়াটসঅ্যাপ চ্যানেল। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে না। কি গ্রুপে আছি? হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, এবার খুবই মজার পার্টে চলে আসছি। এবার প্রত্যেকটা সাউন্ড একসাথে শিখবো। এখানে 6টা সাউন্ড একসাথে শিখবো। কয়টা সাউন্ড? 6টা সাউন্ড। 6টা সাউন্ড একসাথে শিখবো। 6টা সাউন্ড দেখেন, একটা ছোট হাতের এম এর মতো, একটা ছোট হাতের এন এর মতো, আর এটা দেখবেন এন এর পরে একটা টান দেওয়া আছে, দেখেছেন? এন এর পরে নিচে একটা কি আছে? এক্সট্রা টান আছে, খেয়াল করেছেন? 3 নাম্বারটা। একটা ছোট হাতের এম, একটা ছোট হাতের এন, আর একটা এন এর পরে একটু টান আছে, এইটা একটা সাউন্ড। আরেকটা হচ্ছে দেখবেন একদম ছোট হাতের এল, আরেকটা ছোট হাতের আর, আরেকটা ছোট হাতের এইচ। এই 6টা সাউন্ড আমরা শেখার চেষ্টা করবো যে কি কি সাউন্ড হচ্ছে। আমি একটা না 6টা বলতেছি, আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি। সাউন্ড স্যার একটু ভালো করে শুনেন। ল র হ। ল র হ। তার মানে এই যে শুনতে অকওয়ার্ড লাগবে, বাট সাউন্ড গুলো এরকমই। সো আমার সাউন্ডটা হচ্ছে আপনি বলেন যে হুম, একটা বলেন না যে হুম হুম, যে বলেন হুম এর লাস্টে কিন্তু ম সাউন্ড আসে, তাই না? ওই ম সাউন্ডটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে হুম। এবং এটার জন্য এখন নাকে হাত দিতে হবে। এগুলো নাসিক্য বর্ণ। বাংলায় তো নাসিক্য বর্ণ শিখছেন এমসিকিউ দাগানোর জন্য, পরীক্ষায় ভালো করা লাগবে, কিন্তু কখনো নাসিক্য মানেন নাই। ইংরেজিতে মানতে হবে। নাকে হাত দিবেন, নাক যার তত কাঁপবে তার তত ভালো সাউন্ড ক্রিয়েট হবে। সো দেখুন, হুম হুম, জাস্ট ম সাউন্ডটা ক্রিয়েট করার চেষ্টা করেন নাক থেকে। হুম 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 হুম। যদি নাক কাঁপে, নাকের মধ্যে যদি ভাইব্রেশন আসে, দেন পারফেক্ট। হুম। আচ্ছা, তারপরে একই কাজটা আবার ন সাউন্ডের ক্ষেত্রে। কিন্তু আমি তো বলতে পারবো না ন, আমি তো এখানে নাও বলতে পারবো না, এনও বলতে পারবো না। সাউন্ডটা উচ্চারণ করতে হবে। সাউন্ডটা কি? হুম। মানে আপনি না উচ্চারণ করতে যান, না উচ্চারণ করার সময় যে ন এর প্রিপারেশনটা নেবেন সেটাই। হুম। একটা মুখ খুলতেছি দেখেন, হুম। আর যখন ম বলতেছি তখন হুম, একটা মুখ বন্ধ করা, হুম। আর এটা হচ্ছে নাক কাঁপতে হবে। খুবই টাফ। প্লিজ, শুনতে অনেক ভালো লাগবে। কেউ একজন বলবে যে এটা খুব নাইস, তোমার ড্রেসটা খুব নাইস লাগতেছে। আর কেউ বলবে তোমার ড্রেসটা খুব নাইস। নাইস, নাইস, ওই নাইস শব্দ শুনতে আপনার ভালো লাগবে। কেউ বলবে গুড নাইট, কেউ বলবে গুড নাইট। নাইট, না, না থেকে আসবে, এটা নাক থেকে আসবে। ঠিক আছে? তো একটা কি বললাম? আর এটা কি? এবার যেগুলো শেষে আইএনজি পাই নরমালি, একটা সাউন্ড ক্রিয়েট হয়। এটা হচ্ছে উম 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 উম। এই সাউন্ডটা করার চেষ্টা করেন নাকে টং, একটা টং শব্দ শব্দ হয় না? ওই টং এর লাস্টের সাউন্ডটা করতে হবে। উম উম উম। নাকে আসতে হবে, তিনোটাই নাকে আসতে হবে। তাহলে দেখেন, হুম হুম, মানে ম উচ্চারণ করতে যাবো কিন্তু ম আসবে না, কিন্তু নাকের মধ্যে ডাকতে হবে। হুম হুম। তারপর উম, তারপর উম। বুঝতে পারছি? তারপরটা কি? তারপরটা হচ্ছে ল। মানে লটা মুখের ভেতরে একেবারে নিয়ে ফেলতে হবে। ল ল ল, মুখের ভেতরে মোটা করে ল ল ল। তাহলে এই ল সাউন্ডটা হয়ে যাবে। তারপরে আমার পুরোপুরি মোটা করে বলতে হবে এটা মোটা করে বলবেন। ব্রিটিশরা আর উচ্চারণ করে না, সেটা আমি আলাদা করে পার্থক্য করার সময় বলে দিব, ব্রিটিশ আমেরিকান। বাট এখন বলেন র র র। কি বলবেন? র। মোটা করে একদম, মানে রেগে আছে টম এন্ড জেরি কুকুরটা। র র র। সো দেখেন, কেউ বলবে রাইট, আপনি বলবেন রাইট রাইট। কেউ বলবে রেট, আপনি বলবেন রেট রেট। কেউ বলবে রিডার, আপনি বলবেন রিডার রিডার। একদম ডিফারেন্ট লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এইচ যেটা, এটাকে নর্মালি ভেতর থেকে আনবেন। ফিজ আপ একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না? তো সেখানে একটা একদম এক ঢোক খাওয়ার পরে একটা নিঃশ্বাস ফেলতো,
ভেতর থেকে আসতো নিঃশ্বাসটা। তো সেই নিঃশ্বাসটা আনতে হবে। H sound, ha sound, height, hate, hater, hater. With the R sound, hater, hey, ভেতর থেকে আনতে হবে। ল র হা, ল র হা, ল র হা। তাহলে ল র হা। এই 6টা সাউন্ড একবারে শেষ করতে হবে। শেষ। আপনার আর সাউন্ড নাই। সো এইটাই হচ্ছে আপনার 44 সাউন্ড। সবাই নিজেরা একটু হাততালি দেন যে 44 সাউন্ডস আপনাদের কমপ্লিট হয়েছে। মানে আপনি নিজেই উপলব্ধি করতে পারতেছেন আপনার ফ্রেন্ড অনেক কিছুই করতে পারেন না, যেটা আপনি করতে পারছেন এখানে ঘরে বসে। এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশে বসে থেকে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট আপনি কমপ্লিট করছেন, এটা আপনার জন্য হিউজ একটা অ্যাচিভমেন্ট। বুঝতে পারছি। সো এইটা চেষ্টা করবো আমি রেকর্ডিংটা দিয়ে দেওয়ার জন্য। আজকে রেকর্ডিংটা আমার মনে হচ্ছে দেওয়া লাগবে আপনাদের, বিকজ অনেক কিছু বলছি, কষ্ট করে নোট ডাউন করতে হয়, অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যেহেতু কঠিন পার্টটা ছিল, আমি রেকর্ডিং দিয়ে দিব, নো প্রবলেম। ঠিক আছে। সো আমার কাছে খুব বেশি সময় নেই, পরবর্তী সেশনও আছে আপনাদের পাবলিক স্পিকিং, মনে আছে? সো ওই পাবলিক স্পিকিংও যেতে হবে। সো ওইটা নিয়েও আমি এখন প্রিপারেশন নিব। সো আমি এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আপনি আমাকে জানাতে পারেন। সো রেইজ হ্যান্ড বাটনে ক্লিক করবেন, তাহলে আমি আপনাকে কোশ্চেন করার সুযোগটা দিতে পারবো। সো রেইজ হ্যান্ড বাটন ক্লিক করে ফেলবেন, তাহলেই হবে। সো আমি আপনাদেরকে তখন সুযোগ দিব কথা বলার। এবং আপনাদের আজকে একটা মাইল ফলক অ্যাচিভ করেছেন, কারণ এই 44টা সাউন্ডই হচ্ছে সবচাইতে বড় মাইল ফলক এক একটা স্টুডেন্টের জন্য। আর কিছু অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। সো এই অ্যানাউন্সমেন্টটাও আমি দেওয়ার চেষ্টা করব। রেজ হ্যান্ড বাটনে ক্লিক করুন। ওকে, অনেকেই হাত তুলছে। তো চলুন আস্তে আস্তে আমি সবাইকে সুযোগ দিচ্ছি। ওকে, তাহলে সবার আগে আমি সাদিয়া তাসনিম, আপনি আনমিউট করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এইখানে যে উচ্চারণটা আছে যে সান আর শাইন, এই দুইটা উচ্চারণের জায়গায় তো অন্যান্য কিছু থাকতে পারে, মানে যেমন স দিয়ে যেটা হবে বা সান, শাইন এগুলা ছাড়াও তো অন্যান্য শব্দ থাকতে পারে। তখন আমরা কিভাবে বুঝবো যে এটা জোর দিয়ে বলতে হবে, মানে মোটা করে আমি তো বলতে হবে আর বললামই কোনটা পাতলা আপনাকে করে যে বলতে আপনি হবে? তো যখন গুগলে সার্চ করছেন, ডিকশনারি কিনছেন, আপনি যেগুলো বাংলা, আচ্ছা এটা যে উচ্চারণ শাইন হবে, শিনে হবে না, এটা কেমনে বুঝছেন? এটা তো উচ্চারণ শিনেও হইতে পারে, শিনে হইতে পারে না SSI এর হিসাব করলে? কিন্তু শিনে না বলে আমরা কেন শাইন বলা শিখলাম? বিকজ আমরা শাইন বলাটা ধরে বাংলা শিখতে শিখতে ওর সাথে ম্যাচ করে শিখছি সেম ভাবে। একটা সময় পর আপনি তখন বুঝে যাবেন কোনটা হবে শাইন, কোনটা হবে সাইন। জিনিসটাকে বুঝতে পারছেন? কিন্তু আলটিমেটলি এখন এটা জেনে করতেছেন, জি, এটা লিসনিং এর উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সাথী আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা যদিও অফ টপিক। আমার বড় ভাইয়া হচ্ছে আপনার কাছে একটা কোর্স করেছিলেন স্পোকেন ইংলিশের, আপনি হুম, হয়তোবা চিনবেন, জাহিদ ভাইয়া। জাহিদ ভাইয়া। জাহিদ ভাই মানে কি জাহিদুল ইসলাম সুমন ভাইয়াকে চিনি আপনি? জি 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 ভাইয়া, আচ্ছা, উনি উনি। সুমন ভাই আমি চিনি, সুমন ভাই হিসেবে, হ্যাঁ বলেন। স্যার, উনি হচ্ছে আপনার কাছে অনলাইনে হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সটা করেছিলেন। তো ওনার ফিডব্যাক আমি দেখলাম অনেক ভালো এবং উনি অনেক ইমপ্রুভ করেছেন। তো হুম, তারপর আপনার প্রোনাউন্সিয়েশন কোর্সটা করে আমার অনেক ভালো লাগতেছে এবং হুম। অনেক কিছু শিখতে পারছি যেটা এতদিনেও আমি জানতে পারি নাই। তো আমার প্রশ্নটা করতে যাচ্ছিলাম ভাইয়া, যে আমি কি আপনার কোর্সটা করার সুযোগ পাবো কিনা, বা এটার কোনো কি ব্যবস্থা আছে কিনা আচ্ছা, কোর্স রান সেটা আছে তাহলে কিনা আপনি একটু আমাকে জানাবেন। এটা পার্সোনালি দিবেন, বিকজ যেহেতু সেশনে আমি আছি, সো আমি অফ টপিকে আপাতত যেতে চাচ্ছি না। তবে আহ, আপনি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন? জি স্যার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাইয়ার ছোট বোন আপনি? জি জি জি। আচ্ছা, তো আপনি আমাকে জাস্ট নক করবেন, আমি ইয়ে করে দিব। আর আপনার আহ, জুলাই মাসে আপনি শুরু করতে পারবেন, আমাদের ব্যাচ আছে জুলাই মাসে, ঠিক আছে? জুলাই মাসে আমাদের নতুন স্যার, ব্যাচটা হবে, আমি সেটা কি আপনি হচ্ছে, করতে পারবেন। ওকে। সো স্যার আমি জুলাই কি মাসের আপনাকে ব্যাচে আমি সরাসরি আপনাকে নক প্রবেশ। করবো কোর্সের ব্যাপারে জানার জন্য? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার কাছে আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন, সেখানে আমি আপনাকে ফুল ডিটেলস দিয়ে দিব।
চেষ্টা করব, যেহেতু আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেহেতু একটু ফেভার করার জন্য, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমি ফ্রিতে প্রনাউন্সিয়েশনটা করাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা। তো সেই ক্ষেত্রে আমাদের নর্মাল কোর্স ফি থাকে 4,700 টাকা, কারণ আমাদের মডিউল অনেক বড় মডিউল, আর আমাদের এটা ট্রেনিং প্রোগ্রামের মতো আমরা যেটা করাই। সো ট্রেনিং প্রোগ্রাম থাকার কারণে জাস্ট আমরা স্পিকার বের করি, আমরা লেকচার না, 1 বছর ব্যাপী একটা ট্রেনিংয়ের মধ্যে করাই সবাইকে। সো ওই, আচ্ছা এখানে অনেকে আছে, আচ্ছা আমি যেটা বলছি ট্রেনিংয়ের মতো করাই, তো ওইটা একটু ফি বেশি নেই। ঈদ ব্যাচে আমরা ফিটা রেখেছিলাম 2,000 টাকা, যারা ঈদের ব্যাচে ভর্তি হবে। জুলাই মাসে আবার ক্লাস শুরু হবে, জুলাই মাস থেকে। যেহেতু আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমি এখানেই বলে দিই, রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আমি আপনাকে জাস্ট 900 টাকা অফার করবো, ঠিক আছে? আপনি 900 টাকা যদি করতে চান, আপনি আমাকে নক করে এটা করে নেবেন, জাস্ট আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে। বা এনিওয়ান এখানে যারা আছেন, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা আপনাদের থাকে, এর বাহিরে না, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা থাকে, আপনি 900 টাকা জুলাই ব্যাচে ভর্তি হতে পারবেন। পুরো কোর্স 1 বছরের যে পুরো রানিং সিস্টেমটা থাকবে, 1 বছরের সিস্টেমটা আপনি 900 টাকা করতে পারবেন। প্রতি মাসে হয়তো 100 টাকাও পড়বে না, জাস্ট এই অফারটাই, জাস্ট আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারণে আমি এই ফেভারটা আপনাকে করবো। সো আপনার যদি করতে ইচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। অনেক ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক। হ্যাঁ, আর জাহিদ মানে ভাইকে অফলাইনের অবশ্যই কোনো বলবেন সুযোগ যোগাযোগ আছে কিনা, রাখতে। নাকি শুধু অনলাইন ব্যবস্থা? জি জি ভাইয়া, জি জি স্যার, অবশ্যই। হ্যাঁ, আর কেউ প্রশ্ন করছেন? ভাই ইংলিশ কোর্সটা কি অফলাইনের কোনো সুযোগ আছে নাকি শুধু অনলাইনেই? অফলাইনে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগে করাতাম, মাঝখানে একটু অফ দিয়েছি বিকজ আমার ব্যক্তিগত এক্সাম প্রেশার বা অনেক কিছু ছিল। সো অফলাইনটা আমি আপাতত শুরু করছি না, বিকজ যে ফ্যাসিলিটিস গুলো আমি অ্যাড করেছিলাম, দেখা যাচ্ছে যে অনলাইনে সেটা বেটার। 1 বছর কন্ট্রোল করা কোনো একটা ব্যক্তিকে, 1 বছর তার স্পিকিং জিনিসগুলো ভালো মতো উপলব্ধি করা, সেটার জন্য অনলাইনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো অফলাইন চেয়ে অনলাইনে ফিডব্যাকটা আমরা অনেক ভালো পেয়েছি, এবং অনলাইন থেকে আমরা প্রিপেয়ার করতে পারতেছি খুব ভালোভাবে, যার কারণে এটা অনলাইনে আমরা করাচ্ছি। আর এটা অফলাইন বা অনলাইনে কোনো ইয়া না, অনেকে মনে করে যে অফলাইনে হয় না, বাট আলটিমেটলি আমি যেটা দেখেছি যে অনলাইনে অনেকের ভালো রেসপন্স। আমি জানি না এখানে কেউ আছে কিনা অনলাইনে করছে, তো অনেক ভালো রেসপন্স অনলাইনে। এখানে কি অনলাইনে কেউ আছেন? অনলাইনে রানিং আছেন আমার কোন স্টুডেন্ট? হ্যাঁ স্যার, আমি আছি এখানে। ভেরি গুড। সো অনলাইনে কি কোনো এবং ইয়া অনলাইনে লাগতেছে? ক্লাসটা আমার কাছে ওকে, মনে হচ্ছে যে একবার লাইফের মতো মাহমুদা আপু ভালো। অনেকদিন ধরে দেখতেছি। মাহমুদা আপু, কেমন লাগছে আপনার কাছে অনলাইন ক্লাস? Sir, I am very happy and very grateful for you. Sir, I am very proud, but sir, pronunciation is very difficult. How I আমি জানি প্রনাউন্সিয়েশন improve, ডিফিকাল্ট, I তো এটা নিয়ে never চিন্তা like করতে can't হবে না, ওইটা understand. আমি রেকর্ড দিয়ে দিব, জাস্ট প্র্যাকটিস করবেন, আপনার কমপ্লিট হয়ে যাবে। আর যারা যারা অনলাইনে করতে চাচ্ছেন, কোনো প্রবলেম নাই, আপনাদের যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যাগ থাকে, আমি সরি যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে হন, আমি এই ক্ষেত্রে সরি, আমি কোনো ফেভার করতে পারবো না। আপনি নর্মাল 2,000 টাকা দিয়ে করতে হবে, এটা ঈদ অফার। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, 48 ঘন্টা সময় দিলাম, হোয়াটসঅ্যাপে নক করবেন, 900 টাকা দিয়ে আপনি পুরো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? সো 48 ঘন্টার মধ্যে যারা ভর্তি হতে পারবে তাদের ভাইয়া, জন্য আমার এটা কি free আছে। অফলাইন হবে নাকি না, অনলাইন অনলাইন, হবে? টোটালি অনলাইন। যেভাবে আপনি অনলাইনে করছেন সেটা অনলাইনে, বাট অনলাইনে আমাদের কিছু ফ্যাসিলিটিস আছে, তো এটা আমি ডেসক্রাইব করতে পারবো না, আমাদের আধা ঘন্টা লাগে আমাদের ফ্যাসিলিটিস ডেসক্রাইব করতে। সো প্রশ্নটা যেহেতু উঠেছে, সেই জন্য আমি বললাম যে এটা আপনাদের জন্য একটা ভালো হইতে পারে, কারণ জুলাই মাসে যেহেতু শুরু হচ্ছে, সো নতুন মাস, আমার মনে হয় না সবার খুব একটা প্রবলেম হবে, স্টুডেন্ট যেহেতু। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি জানি অবস্থা কি, যার কারণে প্রত্যেকটা সময় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ফেভার করার চেষ্টা করি। এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম আপনি অন্য একটা জায়গায় যান, 3,000 3,500 নিবে, আমি লাস্ট দেখেছি 4,500 টাকা নিচ্ছে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি সেটা ফ্রি দিচ্ছি। বিভিন্ন পাবলিক স্পিকিং একটু পরে করবেন, এটাও কোনো একটা জায়গায় পেমেন্ট করে করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফ্রি দিচ্ছি, বিকজ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যার কারণে এটা আমি একটা ফেভার করি। আমার দুর্বলতার পয়েন্ট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সো এই জন্য আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আপনি এটা 900 টাকায় করতে পারবেন, এটা আপনার জন্য একটা অপরচুনিটি, বলবো ট্রেমেন্ডাস অপরচুনিটি, ঠিক আছে? এবং আমাদের এটা করানো হয় এশিয়া স্কিল শিক্ষা অর্গানাইজেশনের আন্ডারে। সো এটা বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট স্পোকেন ইংলিশ কোর্স, অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স চলমান রয়েছে এটা। সেটা ফিডব্যাক অনেক ভালো, এবং এইটা এমন ভাবে তৈরি করবে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা এরকম না যে ক্লাস করবেন, ক্লাসও করবেন, আপনাকে একটা নির্দিষ্ট প্র্যাকটিস করতে হবে, এবং আপনাকে একটা শিট দেওয়া হবে, রেজাল্ট শিটের মতো যেরকম অবস্থা থাকে, এরকম একটা রেজাল্ট শিটের ব্যবস্থা আপনাকে করে দেওয়া হবে। প্রত্যেকটা দিন আপনাকে ট্র্যাক করা যাবে, প্রত্যেকটা দিন আপনি কি করতেছেন না করতেছেন। তো প্লিজ এই জিনিসটা যদি করতে চান, সবাই করে ফেলেন, কারণ এর পরের ব্যাচে আমি ভাইয়া, হয়তো এটা আপনাদের সাথে প্রনাউন্সিয়েশন কোর্সেও প্রনাউন্সিয়েশনের থাকবো না, উপরে তো হচ্ছে? পরে আর যোগাযোগ হবে না, ঠিক আছে? সো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে, ওকে? আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলেই হয়ে কোর্সটার যাবে। ডিউরেশন কতদিন একটু
আর পাবলিক স্পিকিং এরটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি লিংক, আর ইমেলও রেজিস্ট্রেশন যারা করেছেন ইমেলও চলে গেছে। ওকে, আর কেউ কোন প্রশ্ন? ভাইয়া রাজশাহীতে অফলাইন আপনি কোনো ক্লাস করান না? অফলাইনে বলতে মার্স এডুকেশন কনসালটেন্সিতে আমি আইএলটিএস ট্রেনিংটা করাই। সো এটা লাস্ট ব্যাচটা কমপ্লিট করার পর আমি নতুন ব্যাচটা স্টার্ট করিনি, আইএলটিএস ব্যাচটা। স্পোকেন ইংলিশ হচ্ছে আমি কারিগরি বোর্ডের আন্ডারে করাই, হেতেম খাতে। তো সেখানে আমি বলবো যে আপনি দেখবেন যে ওখানে কারিগরি আন্ডারে, তো এখানে দেখবেন 5,000 টাকা নিচ্ছে, 5,000 টাকা মনে হয় এখন নেয়। সো আমি প্রেফার করবো যে স্টুডেন্ট হিসেবে 5,000 টাকা আপনি ইনভেস্ট করার কোনো দরকার নেই। আমি ট্রেনিং নিচ্ছি, বাট আমি জানি এই ট্রেনিংটা করতে 5,000 টাকা লাগবে না, বাট ওনারা 5,000 টাকা নিবে অফিস থেকে। সো আমি প্রেফার করবো, আমি তো জানি স্টুডেন্টের অবস্থা, সো 5,000 টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ সেম জিনিসটাই আপনি অনলাইনেই পাবেন এবং অনলাইনে রেকর্ডিং সহ পাবেন। ঠিক আছে, অফলাইনে কিন্তু কোনো রেকর্ডিং পাবেন না। সো অনলাইন রেকর্ডিং সহ পাবেন, যত রিসোর্স আছে সব পাচ্ছেন, এবং অনলাইনে ফ্যাসিলিটিসটা অনেক বেশি। আমি যেটা বললাম, আমি অনলাইনটাকে সাজিয়েছি এমন ভাবে যাতে করে স্পিকার প্রডিউস করা যায়, মানে যে আসবে সে কথা বলে যাবে। সো এইভাবে প্রডিউস করে, এবং প্রোনাউন্সিয়েশন ক্লাস দেখে আপনি বুঝতে পারছেন যে এইভাবেই নর্মালি স্পোকেন ইংলিশের ক্লাসগুলো করানো হবে, এবং রেকর্ডিং গুলো প্রোভাইড করে দেওয়া হবে, এবং আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, ভাইয়া তো আমাকে একটু হোয়াটসঅ্যাপে ভাইবা নক করে দিবেন। শব্দটা একটু যদি উচ্চারণ করে বলতেন। কোনটা? ভাইবা। ভাইবা। আচ্ছা, ভাইবার ক্ষেত্রে ভাইবার দুটো সাইডে দেখবেন যে আপনার ভি আছে। ঠিক আছে, ভাইবার দুটো সাইডে আপনার ভি আছে। সো ভি থাকার কারণে এটা সাউন্ডটা হবে ভাইব্রেশন সহ, ভাই বা, ভাইবা, ভাইবা, ভাইবা। এটাকে আমরা নর্মালি বলি কি, ভাইবা, আমি ভাইবা দিতে যাচ্ছি, ওটা হবে ভাইবা, ভাইবা। বুঝতে পারছি? জাস্ট ভাইবা, কোনো বাতাস আসবে না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আমাকে এখানে আর প্রশ্ন না করে আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন, আমি এখানে সলভ করে দিব। এখানে টপিক রিলেটেড, সেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আর কেউ জিজ্ঞেস করতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন আসলে ছিল কোনটা? যে আপনি একটা বলছিলেন, ভাই আপনি হ্যাঁ। বলছিলেন যে থ্রি উচ্চারণ, মানে যখন একটা ব্র্যাকেটের মধ্যে থ্রি থাকবে তখন মানে বর্গীর জয়ের মতো উচ্চারণটা হবে। হুম হুম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এভাবে তো বুঝতেছি যে ব্র্যাকেটের মধ্যে থ্রি থাকবে বর্গীর জয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু একটা ওয়ার্ড দেখে কিভাবে বুঝবো? যেমন একটা ইউজিয়াল বা কেউ ভিজুয়াল বা হচ্ছে এশিয়া, সেক্ষেত্রে তো মানে আগের গলার থেকে তো একটু ডিফারেন্স ছিল, যেমন একটা মানে লম্বা আচ্ছা, এস এখানে হলে এই মোটা জিনিসটা জয়ের আমি একটু মতো। আগে ক্লিয়ার করেছিলাম, এইটা যে জুয়াল, সুয়াল না হয়ে জুয়াল হয়েছে, এটা আপনি কিভাবে টের পাইছেন? এটা যে ইউসুয়াল না, এটা ইউজুয়াল, এইটা কিভাবে টের পাইছেন? জুয়ালে পরে আসি, ইউসুয়াল থেকে জুয়াল, এটা কিভাবে বলা শিখছেন? এ, ভাইয়া যে এস এর এস এর মাথা একটু লম্বা ছিল, মানে না না, মোটা এটা কথা সহ। বলতেছি না। মনে করেন আপনি প্রোনাউন্সিয়েশন ক্লাসটা করেন নাই, এখন আপনি এটাকে কি বলতেন? ইউজুয়াল বলতেন না? জি, কিন্তু এস থাকলে তো সুয়ালও বলে আসছেন, মানে স সাউন্ড এস এর, এটা ইউসুয়াল কেন বলতেছেন না? এটা জুয়াল যে হবে, এটা কিভাবে টের পাইছেন? শুনে শুনে জিনিসটাকে জি, বুঝতে পারছেন? একই কাজ, প্রোনাউন্সিয়েশন ক্লাসটা করার পরে লিসনিং এর প্রতি ফোকাস করতে হবে। যখন তারা কথা বলবে তাদের সাথে রিপিট করতে হয়, আমি আপনাকে ইমিটেশন মেথডের কথা বলবো, তখন আপনি অটোমেটিক সব শব্দের সাথে পরিচিত হয়ে যাবেন। বুঝতে পারছেন? জি। ওকে, সো এটা সলিউশন একটাই, লিস্ট শুনতে হবে, শুনলে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 দিন শুনবেন, রেগুলার লাইফের ওয়ার্ড, বেশি ওয়ার্ড লাগে না, 900 থেকে 1000 ওয়ার্ড দিয়ে আমরা রেগুলার কথা বলি। সো আমরা ওই শব্দগুলো জেনে যাব। আর গুগলে সার্চ করলে প্রোনাউন্সিয়েশনের স্ল্যাশের মধ্যে সাউন্ড দেওয়া থাকে, তো এটা দেখেও আমি ওয়ার্ডটার কি আসল প্রোনাউন্সিয়েশন সেটা আমি দেখতে পারবো। সো এটা নিয়ে কোনো টেনশন, এটা আমিও মনে করতাম, সেম প্রশ্নটা আমারও অ্যারাইজ করতো। আপনার জন্য এটা অ্যারাইজ করা অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, বাট এটা সলিউশন একটাই, শুনতে শুনতে চলতে চলতে আবার শেখা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেছেন Sir, তাদেরকে আমি লিংক I দিয়ে দিব পাবলিক স্পিকিং এ। ঠিক আছে, sir, I আমি don't নাম্বারটা দিয়ে দিয়েছি। public speaking course from, but how I join in Zoom 9 p.m. এখন আমি একটা কথা বলি, আপনারা তো ইনস্ট্রাকশন ভালো মতো দেখেন না। আমি পাবলিক স্পিকিং ফর্মটার মধ্যে যখন আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তখনই ফর্মের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বলছি। সো হোয়াটসঅ্যাপে জয়েন করতে বলছি মানে কি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিব, মেইলেও দিয়েছি, তবু আপনার মেল পাচ্ছেন না। বাকি 200 জন 300 জন মেল পাচ্ছে, আপনি পাচ্ছেন না, কারণ কি? আপনি মেইলে এমন আজগুবি ইনফরমেশন দিয়ে ভরে রাখছেন আপনার ইনবক্স, যে আপনার কাছে আর নতুন মেইল আসে না। আবার আপনি ইমেল লিখতে গেছেন, লিখছেন shahida_parveen@, জিমেল না লিখে লিখছেন jamil.com, জামিল.com নামে তো কোনো জিমেল নাই।
আবার শহীদা পারবিন @ না লিখে এ লিখছেন, তা শহীদা পারবিন @jamila.com, মানে এই জিনিসগুলো কি কখনো মেল যাবে? আমি বলছি মেইল দেন, অনেকে লিখছেন ওকে। আমি কি শুনতে চাইছি আপনি ওকে না ওকে না, আমি মেলটা চাইছি। তো তাদের কাছে আমি মেল দিব কিভাবে? বুঝতে পারছেন? তো এই কাহিনী। আচ্ছা, আমি আপনাদের কাজ করি, আপনাদের স্পোকেন ইংলিশের গ্রুপে আমি পাবলিক স্পিকিং এর লিংক দিয়ে দিচ্ছি জুমের, যারা জয়েন করতে চান ওখান থেকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে স্যার, এখান থেকে ওকে। যে করতে পারেন। আমাকে একটু রেস্ট নিতে হবে প্লিজ, আমার 9টার দিকে সেশন। সো আশা করছি কোনো প্রশ্ন নেই, আমি রেকর্ডিং দিয়ে দিলে তো আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি রিপিট করে নিতে পারবেন। আর অবশ্যই আমি এখন ব্যস্ত থাকবো, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবো না, অনেকগুলো নোটিফিকেশন আসছে। আরেকটা কথা বলে দেখি, এটা আমার যেহেতু বেশি হচ্ছে রেসপন্সটা, আমি একটু বলি। আমি মাত্র ওয়েট, আচ্ছা, আমি মাত্র 17টা স্টুডেন্টকে আমি নিতে পারবো, ঠিক আছে? জাস্ট 17 জন। তার মানে আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন তারা আমাকে 17 জন, প্রথম 17 জন আমি দেখবো টাইমিং অনুযায়ী, প্রথম 17 জন কারা তাদেরকে আমি রেসপন্স করবো, বাকিদের কাছে আমি রেসপন্স পর্যন্ত যাবো না। সো প্লিজ এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, আমি জানি না এত রেসপন্স আসবে, যার কারণে যাতে হতাশ না হন। আমি আর 17 জনের বেশি এই ব্যাচটাতে নিতে পারবো না, নেক্সট ব্যাচে আমি আপনাদের সাথে আবার ইয়া করতে পারবো পরবর্তীতে কোনো এক সময়। বাট আপাতত এই বছরে জুলাই মাসে আমি 17 জনকে আর নিতে পারবো আমাদের ব্যাচের ইয়া অনুযায়ী। তো আমাকে সেই অনুযায়ী নক দিতে পারেন, ঠিক আছে? তো আমাকে নক দিয়ে রাখেন, আমি সেশন শেষে আমি আপনাদের সাথে সবার সাথে কথা বলবো, ওকে, স্পোকেন ইংলিশের জন্য। তো সে মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশনে। এবং এই 44টা সাউন্ড প্লিজ প্র্যাকটিস করেন, আমি হাত জোর করে বলতেছি, 44 সাউন্ডস প্র্যাকটিস করে দেখেন, আপনার ডিফারেন্স আপনি দেখতে পারবেন, ওকে? সো কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে সাউন্ডটা সমস্যা হচ্ছে, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো, ওকে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশনে। আর যদি পাবলিক স্পিকিং করেন একটু পর আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।